الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال الله تعالى في آيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على और मोहब्बत पढ़ने वाले आले सैयदना मौलाना मुहम्मद कोথায় গেলে পাবো দেখা নবী তোমার কোথায় গেলে পাবো দেখা নবী তোমার ঘুমের ঘরে বইলা যায় আমার আল্লাহুম্মা সাল্লি আলা और मोहब्बत पढ़ने वाला आले सैयदना मौलाना मुहम्मद तुमी दयाल আমরা कंगाल मौला सिरादीन तुमी दयाल আমরা कंगाल मौला सिरादीन কোন কালে শোধ হবে না তোমার ঋণ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد বুলদেবতা গ্রামবাসী ও মাদ্রাসা
খারিজিয়া আমিনিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের পরিচালনায় এক ঐতিহ্যবাহী কোরআন ও হাদিসের মাহফিলের শ্রদ্ধেয় মহাসম্মানীয় আমার বন্ধুবর জনাব সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম দিগার উলামা হযরত, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা বাবাজিরা, হুজ্জাজ কিরাম, হুফাজ কিরাম ও আসাতিজা কিরাম ও তুলাবা ইজাম, পর্দার অন্তরালে বসে থাকা ধার্মিক আমার মা ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের কালাম গ্রন্থ মুকুট কোরআন মাজিদ থেকে ছোট্ট এক টুকরা আয়াত কারিমা, অসংখ্য হাদিস পাক থেকে ছোট্ট এক টুকরা হাদিস পাক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক ইনায়েত করেন এবং আপনারা যদি ধৈর্যহারা না হন, তাহলে এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার বক্তব্যকে ইতি করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই, তার আগে কথা হলো, যত সময় কথা বলবো কথাগুলোর দিকে লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন। কিছু জিজ্ঞাসা করলে আল্লাহর রাস্তে একটু হ্যাঁ না বলে জবাব দিবেন, তাহলে আমার বলতে বড় সুবিধা হবে। প্রথমত জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই, এই বিশাল বড় গ্রাম বলদেবতা এলাকা, এই এলাকা থেকে মুষ্টিমেয় কিছু মানুষ আপনারা কোরআন হাদিসের মাহফিলে এসেছেন বা বসেছেন, জানার উদ্দেশ্য হলো এই বলদেবতাতে নিশ্চিত আপনারা এই গুটি কতক লোক বসবাস করেন না, এলাকাতে অনেক লোক বসবাস করেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? এলাকাতে অনেক লোক, কিন্তু তারা আসেননি, আসবেন কিনা আল্লাহই ভালো জানে। আমরা যতজন এসেছি যারা আসতে পারেননি, আমরা সবাই মিলে তাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাদেরকেও যেন এই পুত পবিত্র কোরআন হাদিসের মাহফিলে আসার সুযোগ এবং তৌফিক দান করে দেন। সেজন্য একটু দোয়া করে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু মন খুলে বলেন ভাই, কেন যে আসেন না, কেন যে তারা আসেননি আল্লাহই ভালো জানে ভাই। তবে আমার মনে হয় পাটি পাটার কোনো ব্যাপার আছে নাকি? কি বলে? কোরআন হাদিসের মাহফিলে পাটি পাটার তো কোনো ব্যাপার নেই। সে অমুক দল করে, তারা অমুক দল করে, আমি অমুক দল করি। এখন আবার এই কোরআন হাদিসের মাহফিলে জলসা জলুসের ভিতরে পাটি পাটার ব্যাপার হয়েছে। কোরআন হাদিসের মাহফিলে কোনো পাটি পাটা নাই। কি বলেন? এখানে সবাই আমরা মুসলমান। পরিচয় আমরা কোন পার্টি? আমরা একমাত্র মুসলমান, এটা আমাদের পরিচয় হবে। আমরা বাইরে যে যাই করি না কেন, কিন্তু কোরআন হাদিসের আলোচনা, দ্বীনের নবীর জীবন আলোচনা, আল্লামা হুজুরের স্মৃতি সম্পর্কে কিছু আলোচনা হবে, তারা জীবন আলোচনা। ভাই, এগুলোর সঙ্গে পাটি পাটার কোনো সম্পর্ক নাই। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, যারা আশেপাশে আছেন অন্তত ভিতরে এসে একটু বসে যান, একটু বসুন। কারণ এই বসাটা আল্লাহ চাইলে এই বসাটাকে কেন্দ্র করে আল্লাহ ময়দানে মাহশারে নাজাতের ফয়সালা করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন ভাই, কারণ ময়দানে মাহশার একদিন কায়েম হবে, একদিন অবশ্যই হবে, এই বিশ্বাস আমাদের আছে তো? হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আপনাদের সবার আছে তো? আচ্ছা, কেউ যদি এইটাকে অবিশ্বাস করে যে সবই মানি কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা বিশ্বাস করি না, তাহলে এই মানুষটা কয় নম্বরের মুসলমান নাকি? এই মানুষটার কোনো ঈমানই নাই, এই মানুষটাকে আর মুসলমান বলা যাবে না। এটা হলো আমাদের আকীদা। ঈমানদার যারা, এদের বিশ্বাস অবশ্যই আল্লাহর সামনে দাঁড়িয়ে, ভাইরা আমার আপনার গোটা জিন্দেগির হিসাব মাওলার সামনে দেওয়া লাগবে। এই বিশ্বাস থাকার নামটা ঈমান। ভাই, তাহলে আমরা ঈমানদার মানুষ এখানে এসেছি, এখানে বসেছি। আল্লাহ চাইলে এ খাতিরে আল্লাহ তার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিতে পারেন, ক্ষমতা আল্লাহ রয়েছে। ভাইরা আমার, এই যে সুবহানাল্লাহ বললাম, এরও ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ বললে হাসরের ময়দানে নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দিবে যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়। হাদিস শরীফে এসেছে সুবহানাল্লাহি তামলাউল মিজান। আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠ যেদিন কায়েম হবে
ওই মাঠের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়ি পাল্লা বসায়া দিবে, যাকে আরবিতে মিজান বলা হয়। এই মিজান নামের যে দাড়ি পাল্লা আল্লাহ বসাইবে, আমাদের ওজন যখন হবে, যে বিপদের দিনে মা ঠেকাতে যাবে না, বাবা ঠেকাতে যাবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেদিন কোনো উপকারে আসবে না, ওদিনের দিনে ওজনের কালে নেকির পাল্লা হালকা হয়ে গেলে আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যে সুবহানাল্লাহ কইছ এর বদৌলতে আল্লাহ তোর নেকির পাল্লা ভারী করে দিবে। ভাইয়ের আমার, এই জন্য তো এ সমস্ত মাহফিলে আসা দরকার। সুবহানাল্লাহ মানে হলো, সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ তিনি পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পুত এবং পবিত্র। ভাই আমরাও তো পবিত্র হই না, হই না? আমরাও পবিত্র হই তো সব সময় না, মাঝে মধ্যে। কি বলেন, আমার কথা বোঝেন না? আমরা যে পবিত্র হই মানে পাক সাফ হই, উযু কুলি করে গোসল করে পবিত্রতা হাসিল করি, ভাই মাঝে মধ্যে না, সব সময়ের জন্য? মাঝে মধ্যে, হ্যাঁ মাঝে মধ্যে পবিত্রতা, হ্যাঁ পবিত্রতা শেষ হয়ে যায় মাঝে মধ্যে। রাত্রি ঘুমায়া থাকেন, ভাই রাত্রি ঘুমাইলে আপনি পবিত্র থাকলেন না অপবিত্র? উযু আসে না গেছে? ভালো করে বুঝুন। এ ঘুমালে উযু যায় না, যায় না? ঘুমালে উযু চলে, তাহলে ঘুমের ঘরে যে আপনি পড়ে আছেন তা আপনি তো অপবিত্র, নাকি উঠেই নামাজ চালিয়ে দেবেন? হবে না, তাহলে পবিত্র। এই জন্য আমাদের নামে পবিত্রতা লেখা যাবে না, আমাদের নামের আগে পবিত্রতা লেখা যাবে না। কিন্তু আল্লাহ তিনি পবিত্র, কারণ তিনি সদা সর্বদা সব সময়ের জন্য তিনি পবিত্র। কোন সময়ের জন্য তিনি এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য তিনি অপবিত্র হন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানাকেই একমাত্র পবিত্র বলা হয়। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা জাতিরা মাঝে মধ্যে অপবিত্র হই। হ্যাঁ ভাই, ঘুমালে উযু যায় তো নাকি? হ্যাঁ, বিনা উযুতে অনেকে নামাজ পড়ে, বলতে বোতা না থাকলে আমাদের এলাকায় আছে, বিনা উযুতে নামাজ পড়ে। যদি বলেন কেমনে, আমি আপনাদের কাছে বলি, ভাই জুমার দিন দেখবেন নামাজীদের ভিতরে কিছু জাকেরিন আছে, মানে জিকির চালায়, খুতবা চলে, আর আছে। তাহলে এই রোগ এদিকেও ঢুকেছে, সর্বনাশ। তার মানে ও বাড়ি না ঘুমিয়ে ওখান থেকে কিছুটা ঘুমোচ্ছে। হ্যাঁ ভাইয়ের আমার, নবীজি বলেছেন মসজিদের আদব হলো, মসজিদে যখন যাইবা খবরদার তোমরা মসজিদের দেওয়ালে কিংবা পিলিয়ারে হেলান দিয়া বসবে না, ট্যাক লাগাইয়া বসবে না। বসলে কিন্তু বেয়াদবি হবে। ভাইয়ের আমার, মসজিদের সঙ্গে বেয়াদবি মানে যার ঘর তার সঙ্গেই বেয়াদবি করা হয়। ঘরটা আমার না আল্লাহর, যারা বলেন আল্লাহর ঘর, সেখানে যে তুমি লাঠের বাট মতো যেখানে সেখানে হেলান দিয়ে বসতে পারবে না। কারণ ওই রহমতি বরকতি ঘরের ভিতরে গেলে শয়তান সেখানে যেতে পারে না। এই জন্য দেখবেন বাবা, সিনেমা হলে কিংবা যাত্রা প্যান্ডেলে জীবনে কোনোদিন মানুষের ঘুম আসে না, কিন্তু মসজিদে আর মাহফিলে ঢুকলে আল্লাহর করুণা বর্ষণ হয়, মানুষের অন্তর ঠান্ডা হয়ে যায়, কলিজাটা শীতল হয়ে যায়, আস্তে আস্তে করে চোখের ভিতরে ঘুম লেগে যায়। কথা ঠিক না বল? সিনেমা হলে কেউ কোনদিন ঘুমাইছে? গল্প শুনেছেন কোনদিন যে সিনেমা দেখতে যে ঘুমিয়ে পড়েছি? ওখানে শয়তান সবসময় মোটামুটি গুতগাতা মারতেছে, এই জন্য ওখানে ঘুম আসে না। আর এই জান্নাতের বাগানে বসলে এখানে শয়তান গুতো মারতে পারে না, এই জন্য চোখের ভিতরে ঘুম এসে যায়। দেখবেন মসজিদে গেলে ঘুম লাগে। কি বলেন? এই জন্য সত্যিকারে বলতে তার লোক খুব ভাগ্যবান, আজকে সুন্দর একটা মাহফিলের আয়োজন, জান্নাতি বাগানের আয়োজন করেছেন। হ্যাঁ, কপাল খুবই ভালো, তবে একটু আসতে অলসতা। হ্যাঁ, শোনো শোনো বলতে পোতাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো বলতে পোতাবাসী, শোনো দিয়া মন,
ভালো লাগলো আজকে ও গো মাহফিল আয়োজন, ভালো লাগলো আমিনিয়া মাদ্রাসার মাহফিল আয়োজন। দীর্ঘদিনের লকডাউন গো চইলা গেল ভাই, দীর্ঘদিনের লকডাউন গো চইলা গেল ভাই, করোনার অজুহাত দিয়া মাহফিল বন্ধ নাই। দীর্ঘদিনের লকডাউন গো চইলা গেছে ভাই, করোনার অজুহাত দিয়া মাদ্রাসা বন্ধ নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মসজিদ যে বন্ধ ওগো নাই। নারে তাকবীর। আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাত যাইতে চাই, আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাত যাইতে চাই। কি রাজি আছেন তো নাকি? জান্নাত যাওয়া রাজি আছেন? আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাত যাইতে চাই। নবীর সাথে জান্নাত যাইবা কারা কারা ভাই? যারা বন্ধু জান্নাত যাইবা হাত উঠাইয়া হাতে লাড়া দেন সবাই, হাত উঠাইয়া একটু লাড়া দেন সবাই। নারে তাকবীর। আল্লাহকে সাক্ষী করে গেলাম, আমরা জান্নাত যেতে চাই। এ ভাই, কবুল হতে পারে না পারে না? কি বলেন, কবুল হতে পারে না পারে না? আর আমরা বসেছি কার জীবন আলোচনা শোনার জন্য? কিছুটা আল্লামা হুজুরের জীবন আলোচনার মাহফিলে বসেছে, স্মৃতি মাহফিলে। কি বলেন? এখানে বসলে সত্যিকারে কোন ওলি আউলিয়া যদি হাক্কানি হয়, হাক্কানি আর ভণ্ডামি দুই রকম বাবা। ভাইয়েরা আমার, আমাদের আল্লামা হুজুর, দাদা হুজুর পীর কেবলা, আল্লামা হুজুর কেবলা, এনারা হাক্কানি ছিলেন না ছিলেন না? হাক্কানি আউলিয়া কেরামগণ না এনারা? ভাই আমাদের দেশ না, অন্য প্রদেশে, এ প্রদেশে না, অন্য প্রদেশে। ভাই হাকিমুল উম্মাত আশ-শাহ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, অন্য প্রদেশের ভিতরে ভাইয়ের আমার, এমন করে আজমিরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, খাজা আজমিরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এই রকম ওলি আউলিয়া যারা গুজরে গেছেন, হাক্কানি ওলি আউলিয়া তানারা ছিলেন, ভণ্ড ছিলেন না। কি বলেন? তানারা ভণ্ড ছিলেন না। আমরা ভণ্ড পীরের তাবেদারি করি না, আমরা ভণ্ড কোন মাশায়েখ, পীর মাশায়েখের তাবেদারি আমরা করি না, আর ভবিষ্যতেও করব না। এই ওলি আউলিয়াদের মর্যাদা কত! আগার খাহি হাম নশিনি পা খোদা, আগার খাহি হাম নশিনি পা খোদা, গো নশিনাদ দর হুজুরে আউলিয়া। আল্লাহু আকবার বলেন। যদি কেউ মনে করো আল্লাহর দরবারে বসবা, আগার খাহি হাম নশিনি বা খোদা, যদি কেউ মাওলার পাশে বসার চেষ্টা করো, আল্লাহরে তো বাবা আমরা জীবনে কোনোদিন দেখি নাই, নবীরেও দেখি নাই, কিন্তু আল্লাহর পাশে বসবার আশা সবার অন্তরে থাকে বাবা। তাই কবি বলতেছেন, যদি কোন বান্দা বান্দি ইচ্ছা করে আল্লাহর পাশে বসবো, আল্লাহর প্রিয় পাত্র হব, পাশে বসা মানে আল্লাহর প্রিয় পাত্র হব। ভাইয়ের আমার, কিতাবের ভিতরে এসেছে, সেজন্য ওলি আউলিয়াদের আলোচনা যেখানে হবে, ওলি আউলিয়াদের দরবার যেখানে বসবে, ওই জায়গাতে তোমরা যাইয়া বসবা। আর এই বসাটাই মহান আল্লাহর দরবারে বসা সমতুল্য হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আগার খাহি হাম নশিনি বা খোদা, গো নশিনাত দর হুজুরে আউলিয়া। আউলিয়াদের দরবারে ওঠা বসা করো, তবে ভণ্ড আউলিয়া না। ভণ্ড কোন পীরের দরবারে গেলে ভাই আল্লাহর পাশে তো বসা সমতুল্য হবে না, আর জাহান্নাম হবে তাদের ঠিকানা। এ ভণ্ড পীর আছে না নেই দেশে? বহু জায়গায় এখন ভণ্ড পীরের কারখানা। রাগ করবেন না সোনামানিকেরা। এই জন্যই মাঝে মধ্যে বলি, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুতো মারবে কবরের ভিতর। মারবে না? মারবে না? না বিরিয়ানি দেবে। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। এমন কিছু বাবাই গুনি পেশাব করে লয় না পানি, আছে কত বাবাই গুনি পেশাব করে লয় না পানি, করে শুধু টানাটানি পর্দার ভিতর,
ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। নারে তাকবীর। এই জন্য আমরা ভণ্ড পীরের অনুসারী না, আমরা হাক্কানি পীর আল্লামা হুজুর, হাক্কানি পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান, আমরা তানাদের তাবেদার, কি বলেন, তানাদের অনুসরণ করে আমরা চলি। ভাই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একজন পীর জানার গোড়া হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। গোড়াকে দাদা হুজুরের গোড়া নবীর সাহাবা হযরত আবু বকরের সঙ্গে মিশেছে। এতে আমরা খুশি না বেজার? অন্যান্য যত ভণ্ড পীর আবিষ্কার হয়েছে বর্তমান জামানায়, তাদের একটু গোড়ার খবর নিয়ে দেখবেন মুসিমাতর কাওরা বেরিয়ে আসবে বাবা। আর আমাদের গোড়া হলো একজন সাহাবার সঙ্গে, আমাদের পীরের দাদা হুজুরের গোড়ার সম্পর্ক নবীর সাহাবা হযরতে আবু বকরের সঙ্গে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কত বড় বংশমর্যাদা। শুধু তাই না, পৃথিবীর জমিনে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূলের উম্মত এসেছে, আছে, চলে গেছে, সমস্ত উম্মতের ভিতরে সবার একমত হযরতে আবু বকর হলেন এক নম্বর উম্মত। জোরে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নম্বরে উম্মত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ভাইয়ের আমার, এই হযরত আবু বকর দাদা হুজুরের গোড়া যিনি ছিলেন বাবা, এই আবু বকর জীবনে তিনি ঈমান এনেছিলেন। ভাইয়ের আমার, একটা ঘটনার মাধ্যমে তিনি ঈমান গ্রহণ করেছিলেন। তবে রাসূলের বাল্য বন্ধু ছিলেন হযরত আবু বকর। এমন করে নবীজির চাইতে 26 মাসের ছোট ছিলেন বাবা, মাত্র 2 বছর 2 মাসের ছোট ছিলেন হযরত আবু বকর। আমার নবী ছিলেন বড়, আবু বকর ছিলেন নবীর থেকে 2 বছর 2 মাসের ছোট। আবু বকর নবীজির শ্বশুর না, শ্বশুর ছিলেন না? শ্বশুর হলে যে বয়সে বড় হতে হবে এটা শর্ত না, বয়সে ছোট হতে পারে। জামাই বয়সের বড় হতে পারে, শ্বশুরের চাইতে জামাইয়ের বয়স বেশি হতে পারে, তার প্রমাণ রয়েছে। নবীজি জামাই, আবু বকর শ্বশুর, অথচ আবু বকর ছিলেন নবীর চাইতে 2 বছর 2 মাসের ছোট। ভাইয়ের আমার, এই হযরত আবু বকর নবীদের বাল্যকালের বন্ধু ছিলেন। আর আবু বকর ছিলেন একজন ব্যবসায়ী মানুষ। শাম দেশ, যেটা বর্তমান সিরিয়া বলা হয়, সিরিয়াতে ব্যবসা করিয়া রাতের অন্ধকারে হাটসালার ভিতরে হযরত আবু বকর ঘুমায়। নসিব তার কেমনে খুলেছে আমি আপনাদেরকে জানাই। হযরত আবু বকর ঘুমায়, এমত অবস্থায় ঘুমের ঘরে হযরত আবু বকর স্বপ্নের ভিতরে দেখতে পায় আকাশে চন্দ্র নামিয়া তানার কোলের ভিতরে ঘুমায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম স্বপ্ন জীবনে কেউ দেখেছেন? চাঁদ এসে ঘুমায়, চাঁদ এসে, চাঁদ ঘুমাবে, চাঁদের দেখাইয়া বাচ্চাদের ঘুমাই আমরা, কি বলে? চাঁদ এসে আমাদের কোলে ঘুমায় না, তবে হুজুর চাঁদ দেখাইয়া বাচ্চাদের ঘুম পাড়ায়। ভাই চাঁদটা এসে ঘুমিয়ে রয়েছে। সকালবেলায় হযরত আবু বকর এই সুন্দর স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, ভাইয়েরা আমার, ওই টাইমে কাফের বেঈমান যারা ছিল, তারা ছিল এক একজন বড় বড় কাহেন বা গণক বলা হয়, যারা স্বপ্নের বর্ণনা দিতে পারত। ভাইয়েরা আমার, এমন একজন কাহেন গণক যাকে বলা হয়, তার কাছে হাজির হয়ে গেছে হযরত আবু বকর। যেই মাত্র হাজির হয়ে গেছে, লোকটা ডাক দিয়া বলতেছে, বাবা তুমি আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য এসেছো, আমি এটা বুঝতে পেরেছি। ভাইয়ের আমার, গণক কারে বলে? গুনে পড়ে বলে দেওয়া লোক এখনো আছে দেশে। আমাদের কিছু ভণ্ড হুজুর বেরিয়ে যাবে, ভণ্ড হুজুর, এই আমাদের মতন এরকম হুজুর, লম্বা জামা, মুখে দাড়ি পাগড়ি বেঁধে, এবার আয়না একটা হাতে দিয়েছে, দিয়ে বলতে বল দেখা যাচ্ছে কিনা, আছে না নেই? আয়না পড়া হুজুর করতে হবে। কোথায় পেয়েছে যে ভণ্ডামি? আয়নার ভিতরে আসে। রাগ করবেন না সোনামানিকেরা, যদি তাই হতো, আয়নাটা কার হাতে দেয়? তুলোরাইশ বলে, কি বলে? আমার কথা বুঝতেছো ভাই? তুলোরাশিদের হাতে দেয় তো।
আচ্ছা, জীবনে তুলোরাশ একটা মুফতি সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, ইমাম সাহেব, মুহাদ্দিস সাহেব জীবনে শুনেছেন যে তুলোরাশ? তুলোরাশ খাইতে যে বেশি মোটামুটি বেনামাজি আর বেশি বিড়ি খায়, গাঁজা খায়, ওইগুলো তুলোরাশ, ওইগুলোর হাতে আয়না। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? তুলোরাশ হলে তো হাফেজ কারি মাওলানার ভিতরে তো দুটো একটা থাকা দরকার, কারণ এরা তো মিথ্যা বলবে না, আয়না দেখালি বলবে তো কিচ্ছু নেই। এই জন্য হুজুরা তুলোরাশ ধরে যা গাঁজা করে ধরে বলতে বল দেখি কি দেখা যাচ্ছে, ও আন্দাজে বানিয়েছে নি বলতে ওই দেখা যাচ্ছে তোমার বউ ঘুরতে এটা নিশ্চিত শোনে। আয়নার ভিতরে দেখা যায় নাকি? হ্যাঁ, রাগ করবেন না, শোনাবেন। বদনা ঘুরানো ও আর এক ভণ্ডামি, বদনা ঘুরানো ও আর এক ভণ্ডামি। যদি তোর বদনা আল্লাহর কালামে ঘুরবে, আল্লাহর কালামে কোনো রাজবাস আছে? ধনী গরিবের ব্যাপার আছে? আল্লাহর কালাম সবার জন্য সমান তো নাকি? সবার জন্য সমান তো? তাহলে আল্লাহর কালাম দিয়ে যদি বদনা ঘরে আয়না যদি জেন দেখানো যায়, বউ দেখানো যায়, আমি বলবো তাহলে আমাদের হাতে দিলে কেন ঘুরবে না ভাই? ওটা তুলনাশীল কি দরকার? তুলনাশ, হ্যাঁ, রাগ করবেন না সোনার চাঁদ মানিকেরা। বসে আল্লামা হুজুর লিখেছেন যে এই বদনা ঘোরানো ঠোরানো সব ভণ্ডামি, এজন্য বিশ্বাস করো না। ভাই কত রকমের ভণ্ডামি যে চলতেছে বাবা, আয়নার ভিতরে দেখাচ্ছে গণক। হ্যাঁ, আর সেকালের গণকেরা কাফের বেঈমান হলেও তারা একেবারে ধ্রুব যেটা সেটাই তারা বের করে দিত, বলে দিত একদম ধ্রুব সত্য। আমি আপনাদের কাছে শোনাই, তবে আমাদের হুজুরদের ভিতরে ধ্রুব সত্য স্বপ্নের ব্যাখ্যা বলার অনেকে ছিলেন। যেমন এমন করে জানাকে মানে স্বপ্নের ব্যাখ্যাকারী মানে সাহাবাদের পরে আহমদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে সিরিন, তাদের ফি ছিল না যে হুজুর স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন, সঙ্গে সঙ্গে তিনি বলে দিতেন, তবে ফি নিতেন না যে আমার এত টাকা দিতে হবে। ওই রকম স্বপ্নের ব্যাখ্যা এখন যদি কোনো আলেম কোনো কেউ যদি করতে পারে, বাস্তবে যা বলবে তাই হবে, অন্তত 20-50 হাজার টাকা তার ফি হতো অন্তত বর্তমান জামানায়। আহমদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন গেছে, যায় ডাক দিয়া বলে, হুজুর আমি স্বপ্ন দেখেছি রাতের অন্ধকারে, স্বপ্নের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনে কারিমের উপরে পেশাব করতেছি, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আহমদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বাবারে ভালো স্বপ্ন দেখেছো, তোমার কপাল খুলে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারিমে পেশাব করলো, স্বপ্নের ব্যাখ্যাকারী হুজুর আহমদ ইবনে সিরিন বলতেছে তোমার কপাল খুলে গেছে, ভালো স্বপ্ন দেখেছো। ভাইরা আমার, এই ধরনের স্বপ্নের কথা আমরা হুজুরদের কাছে যদি কেউ বলে, আমরা কি বলতাম কপাল খুলে গেছে না ঝাঁটা লেগেছে? তোর কপালে ঝাঁটা লেগে বছরে 4 বার মাহফিল, হ্যাঁ? আর উনি ভাই কোরআনে পেশাব করা স্বপ্নটা ভালো না খারাপ? খারাপ না? কোরআনে পেশাব করতেছে, হুজুর বলতে ভালো স্বপ্ন, বলতে কি ভালো? আমি তো জানি তো আমি জাহান্নামের কাঠ হয়ে গেলাম। ডাক দিয়া বলে, বাবা তোমার নসিব ভালো, তুমি রাত্রিতে স্ত্রীর সঙ্গে তুমি মেলামেশা করেছো রে বাবা। উনি স্বীকার করলেন, হুজুর হ্যাঁ। ডাক দিয়া বলে, বাবা তোমার স্ত্রীর সঙ্গে মিলনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা পুত্র সন্তান দান করবে। ওই ছেলেটা জগৎ বিখ্যাত একজন কোরআনের হাফেজ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে তোমাকে জানিয়ে দিয়েছে। আর আমরা হুজুরের কাছে গেলে কি সর্বনাশ যে করতাম তার ঠিক ছিল না, কতক্ষণ তাবিজ দিতে হবে, এইলে ওইলে মরিচিস তুই। হ্যাঁ, এই আহমদ ইবনে সিরিন যা বলেছে বাস্তবে তাই হয়েছে। ভবিষ্যতে দেখা গেল বাচ্চাটা জন্মগ্রহণ করে বড় হয়ে একজন বিখ্যাত হাফেজ হয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই হারুন আর রশিদের নাম শুনেছেন না? হারুন আর রশিদ, অনেকে হারুন আর রশিদ নামটা বাঙালি হওয়ার কারণে কত ভুল আমাদের রয়েছে। হারুন আর রশিদ নামটা বাঙালিরা লিখতেও জানে না। অনেক জায়গায় দেখতে দিই হারুন আল রশিদ, হারুন আল রশিদ, এরকম আছে না?
ডাক্তার হারুন আল রশিদ, কিন্তু সে কি সব বলেছে কথা, হারুন আর রশিদ হবে, কি হবে, হারুন আর রশিদ। হ্যাঁ, ল হবে না, ওখানে র হবে, লর জায়গায় কি হবে, র হবে, হারুন আর রশিদ নামটা। এই হারুন আর রশিদের স্ত্রী ছিল বেগম জুবাইদা। বেগম জুবাইদা রাতের অন্ধকারে স্বপ্ন দেখে তাম দুনিয়ার পশু পাখি, গরু ছাগল উট বকরি ভেড়া এমন করে হিংস্র প্রাণীরাও বাদ দেয় নাই। রাতের অন্ধকারে এমন করে বেগম জুবাইদার সাথে মেলামেশা করতেছে। স্বপ্নটা অত্যন্ত খারাপ। আহারে, আমি হলাম মানব জাতি, আমি একজন বাদশার বেগম, আমি একজন ধার্মিকা মহিলা, আমি এমন করে আল্লাহকে ভয় করি, নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করি, আমি একজন পর্দানশীনা মহিলা, বেপর্দায় জীবনে চলাফেরা করি না। আমার মুখ গায়রে মুহাররম ব্যক্তি যারা, এরা জীবনে আমার মুখ দেখতে পারি নাই। কিন্তু আমি কেন এত খারাপ স্বপ্ন দেখলাম যে স্বপ্নের ভিতরে উট ছাগল বকরি ভেড়া হিংস্র প্রাণীরা আসিয়া আমার সঙ্গে মেলামেশা করতেছে। মান ইজ্জতের ব্যাপার। ওই জামানায় আহমদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন বাবা। ওনার কাছে যে জিজ্ঞাসা করবে, এটাও একটা লজ্জার ব্যাপার, মান ইজ্জতের ব্যাপার। এই জন্য নিজের বাড়ির যে দাসী ছিল, চাকরা নিজে ছিল বাবা, এই দাসীকে ডাক দেয়া বলতেছে, শোনো, এই ধরনের একটা স্বপ্নের ব্যাখ্যা আহমদ ইবনে সিরিনের কাছ থেকে জেনে আসবা। খবরদার, আমি জুবাইদার নামটা সেখানে তুমি বলবা না। এভাবে করি, এই এমন করি, এই যে চাকরানি বাবা বাড়িতে কাজকর্ম করে এই মহিলা আস্তে আস্তে করে আহমদ ইবনে সিরিনের দরবারে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, হুজুর, এই ধরনের একটা স্বপ্ন আমি দেখলাম, तमाम দুনিয়ার প্রাণীকুল আমার সঙ্গে মেলামেশা করতেছে। হুজুর, স্বপ্নটা ধরুন আমি দেখেছি, এর ব্যাখ্যাটা দয়া করে আপনি বলে দিন। আহমদ ইবনে সিরিন ডাক দিয়া বলে, শোনো, যারা লোকের বাড়িতে কাজকর্ম করে পেট চালায়, এই সমস্ত চাকর মান্দার যারা হয়, এই ধরনের মানুষের পক্ষে এ ধরনের স্বপ্ন দেখা সম্ভব নয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ স্বপ্ন দেখবে রাজা বাদশার স্ত্রী যারা, তারাই। তুমি দেখবে কোথা থেকে? তাহলে লোকের বাড়ি কাজ করে খেতে তুমি তো চাকরানি, লোকের বাড়ি কাজকর্ম করো, তোমার নসিবে এ জাতের স্বপ্ন হবে না। কে বলেছে বলো? কিন্তু বলা তো নিষেধ। কে পাঠিয়েছে বলো? কিন্তু বলা তো নিষেধ। ফিরে এসেছে বেগম জুবাইদাকে বলছে, আহমদ ইবনে সিরিন বলেছে চাকরানি যারা, এদের কপালে এ ধরনের স্বপ্ন জোটে না। বলছে, ঠিক আছে, এবার যাও, আমার নামটা সেখানে বলবে। হাজির হয়ে গেছে, ডাক দিয়া বলে, বাদশা এমন করে, হুজুর, আহমদ ইবনে সিরিনের দরবারে যায়, বলে, হুজুর, স্বপ্নটা আমাদের বেগম সাহেবা জুবাইদা তিনি দেখেছেন, কিন্তু মান ইজ্জতের কারণে তিনি নামটা বলতে নিষেধ করেছিলেন, তাই স্বপ্নটা আমি দেখেছি বলে আপনার কাছে ব্যাখ্যাটা জানবার চেয়েছিলাম। কিন্তু আপনি যখন এই কথা বলেছেন, আমি তখন তানার কাছে নামটা বলার পারমিশন পেয়ে গেছি। এই জন্য আপনাকে বলতেছি, আমাদের বেগম সাহেবা এমন করে জুবাইদা স্বপ্নটা দেখেছে। বলে, মাশাআল্লাহ, এবার আমার বিশ্বাস হয়েছে স্বপ্নটা অবশ্যই তিনি দেখে থাকবেন। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বেগম জুবাইদাকে পছন্দ করে নিয়েছে, মনোনীত করেছে। এজন্য ওই বেগম জুবাইদার দ্বারা তামাম পৃথিবীর এমন করে পশু পাখিরা উপকৃত হবে, এটা স্বপ্নে জানিয়েছে বাবা। ব্যাখ্যাটা করে দিলেন বাবা। ভবিষ্যতে দেখা গেল আরবের বুকে পানির বড় কষ্ট, আজও কষ্ট রয়েছে বাবা। এই পাথুরি এলাকায় আমাদের যেমন যেখানে সেখানে পুকুর রয়েছে, খাল বিল নদী নালা রয়েছে, আরবে তো এমন নাই। পশু প্রাণীদের বাবা পানির বড় কষ্ট হয়। বেগম জুবাইদার স্বপ্ন দেখার পরে
ভবিষ্যতে তিনি নিজের টাকা নিজের অর্থ ব্যয় করিয়া স্বামীর টাকা এক পয়সাও নেয় নাই, স্বামীর কোনো টাকা পয়সা নেয়নি বাবা, নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করে আরব দেশের পাহাড়ি এলাকায় তিনি একটা নহর খনন করেছিলেন, একটা খাল তিনি বানিয়ে দিয়েছেন বাবা, যেই খালে সর্বক্ষণের জন্য পানি বোঝাই থাকে বাবা, পানি ভর্তি থাকে, तमाम এলাকার পশু পাখি ওই পানি খেয়ে তারা জীবন ধারণ করে বাবা। আজ পর্যন্ত খালটা রয়েছে, নহরটা রয়েছে, নহরটার নাম হলো নহরে জুবাইদা। জুবাইদা নামের খাল আজও আরব দেশে রয়েছে। তাহলে স্বপ্নটা বড় খারাপ, কিন্তু ব্যাখ্যাটা কত সুন্দর। খাল কাটা রয়েছে, খালে পানি, সমস্ত প্রাণীরা ওই পানি পান করে তারা জীবন ধারণ করে। তাহলে বোঝা গেল ভাই স্বপ্নের ব্যাখ্যা সবাই করলে ঠিক হবে না। এনারা তো ইমানদার, আল্লাহর ওলি মানুষ। আহমদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যেহেতু তার নামের শেষে রহমাতুল্লাহ বলা হচ্ছে, তাহলে কি আল্লাহর ওলি না? কিন্তু আমরা মনে করি রহমাতুল্লাহ হবে বলে মনে হয়, লানাতুল্লাহ বলে বসে থাকবে, লোকে কত টাকা পাবে তার কাছে তার ঠিক নেই। শুধু এমনও লোক আছে কবরে যার সাথে হাত তুলে বলতে, আল্লাহ বেটম শুরু করো, টাকা পাবো, মাল টাকা দিয়ে যাই নাই, বেটম শুরু করে দাও। আমার কি রহমাতুল্লাহ হবে না? বেটম শুরু করার জন্য দোয়া করবে অনেকে, রাগ করবে না সোনার চাঁদ মানিকেরা। তো হযরত আবু বকর দাদা হুজুরের গোড়া যিনি, উনি যে দাঁড়িয়েছে লোকটা, ওই যে খ্রিস্টান লোকটা বাবা, ওই লোকটা একজন কাহেন গণক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। ডাক দিয়া বলতেছে, শুনে রেখে দাও, স্বপ্ন তোমার বলা লাগবে না। তুমি যে স্বপ্ন দেখেছো, এ স্বপ্ন তুমি দেখবার আগেই আমি জানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য লোকের কাছে আছে, আমি স্বপ্ন দেখেছি বললাম না, বলতে তুমি দেখার আগে আমি এই স্বপ্ন জানি, তুমি দেখো। বলে ব্যাপারটা কি বলে? বলে শোনো, তোমার নাম আবু বকর কিনা? বলে বলে হ্যাঁ। বলে তোমার বাবার নাম কুহাফা, তোমার বাড়ি মক্কা নগরে। হযরত আবু বকর অবাক হয়ে গেলেন, জীবনে লোকটা আমি চিনি না, এই লোকটা আমার নাম বলে, বাবার নাম বলে, দাদার নাম আমের, তাও বলে দিয়েছে বাড়ি মক্কা নগরে। ডাক দিয়া বলে, শোনো আবু বকর, তোমার দেখেই আমি চিনতে পেরেছি, কারণ আমাদের ধর্মের কিতাবের ভিতরে তোমার সম্পর্কে, কিতাবের ভিতরে, আমাদের কিতাবের ভিতরে একটা অধ্যায় তোমার ব্যাপারে লিখিত রয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ব্যাপারে আমাদের কিতাবে লেখা রয়েছে, এই জন্য দেখেই বুঝতে পেরেছি তুমি সেই আবু বকর। তোমার চেহারা সম্পর্কে, তোমার অবয়ব সম্পর্কে, তোমার চোখ সম্পর্কে, হাত সম্পর্কে, কান সম্পর্কে, তোমার চলন বলন সম্পর্কে সব লেখা রয়েছে, যার কারণে আজকে দেখেই বুঝতে পেরেছি তুমি সেই আবু বকর। ভাই এর নাম হলো দূরদর্শিতা। এর নাম কি? দূরদর্শিতা। পারদর্শিতা, দূরদর্শিতা এর নাম। দেখেই চিনতে পেরেছে। অথচ এর আগে ইতিপূর্বে কোনোদিন হযরত আবু বকরের সঙ্গে লোকটার দেখা হয়নি, আবু বকরও ওই লোকটার কোনোদিন দেখিনি। বলে ঠিক আছে, আমি কি স্বপ্ন দেখেছি তাই বলে। বলে আবু বকর, তুমি স্বপ্ন দেখেছো আকাশের চন্দ্র নামিয়া তোমার কোলের ভিতরে ঘুমিয়ে আছে, এই স্বপ্ন তুমি দেখিয়া আমার কাছে ব্যাখ্যা জানবার জন্য এসেছো। বলে আপনি সঠিক বলেছেন, আমি এমন করে এই স্বপ্নটাই দেখেছি বাবা। ডাক দিয়া বলে, আবু বকর রে, তোর এই স্বপ্নের ব্যাপারে কিতাবে লেখা রয়েছে, যার নাম হবে আবু বকর, যার বাবার নাম হবে কুহাফা, যার দাদার নাম হবে আমের, যার বাড়ি হবে মক্কা নগরে, এই ব্যক্তি ছাড়া এ ধরনের স্বপ্ন পৃথিবীর কোন মানুষ আর কোনদিন দেখতে পারবে না। এই জন্য এই যে স্বপ্নটা তুমি দেখেছো, এই জন্য আমি তোমারে চিনতে পেরেছি। আমাদের কিতাবের ভিতরে দেখো কত সুন্দর লেখা রয়েছে। বলে ব্যাখ্যাটা বলেন, কি ব্যাখ্যা হবে? ডাক দিয়া বলে, আবু বকর তোর কিসমত কপাল খুলে গেছে, আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে এসেই গেছে, আমরা চিনতে পারি নাই। ওই আখিরি জামানার নবী নবুয়ত
পাইবার পরে কলেমার দাওয়াত দেওয়া শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তোরে জানিয়ে দিল, রে আবু বকর, ওই আখিরি জামানার পয়গম্বর যিনি হবে তুমি তার প্রধান খলিফা হবে। এটাই আল্লাহ স্বপ্নে তোরে জানিয়ে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, আমি বিশ্বাস করেও করতে পারলাম না। দীর্ঘদিন ব্যবসা বিজনেস করিয়া আমি বাড়িতে এসে শুনতে পেলাম আমার বাল্য বন্ধু মোহাম্মদ কলেমার দাওয়াত দেয়। আমি আস্তে করে মোহাম্মদের কাছে উপস্থিত হয়ে গেলাম। ডাক দিয়া বললাম, আপনি কলেমার দাওয়াত দেন। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, দেরি হয়ে গেছে, তোমার আগে আরো 3 জন ঈমান এনেছে। আমার স্ত্রী খাদিজা ঈমান এনেছে। আমার এমন করে গোলাম নাম হলো যায়েদ বিন হারিস, সেও ঈমান এনেছে। আমার এমন করে চাচতো ভাই হযরতে আলী 8.5 বছর বয়সের কালে সেও ঈমান এনেছে। তুমি তাড়াতাড়ি করে 4র্থ নম্বরে অন্তত কলেমাটা পড়ে নাও। হযরত আবু বকর ডাক দিয়া বলে, ওগো আমার সাথী বাল্যবেলার বন্ধু, আমি জানি আপনি জীবনে কোনোদিন একটা কথাও মিথ্যা বলেন নাই। আপনি নবুয়তের দাবিদার হইছেন, আমি বিশ্বাস করে নিলাম। তবে যদি একটুখানি আপনি একটা মুজিজা দেখাইতেন, কারণ ইতিপূর্বে যত নবী রাসূল চলে গেছে সমস্ত রাসূলদের নবুয়ত, নবীদের নবুয়ত প্রমাণের জন্য আল্লাহ মুজিজা দান করেছিলেন। অবশ্যই যদি আপনি আল্লাহর পয়গম্বর হন, অবশ্যই আপনার মুজিজা থাকা দরকার। আমি আবু বকর রে যদি দুটো একটা মুজিজা দেখায়া দেন, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি তো মুজিজা দেখেই আমার কাছে এসেছো। বলে, কই, আমি তো মুজিজা দেখি নাই। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, তোমার কি মনে নাই সিরিয়ায় ব্যবসা করতে যাইয়া হাটের ভিতরে ঘুমাইয়া যে স্বপ্নটা তুমি দেখে এসেছো, ওটাই তো হলো আমি নবী হওয়ার জন্য বড় প্রমাণ। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। আবু বকর আর কথা ব্যয় করলেন না বাবা, সঙ্গে সঙ্গে নবীজির কদমে পড়িয়া রে আবু বকর কলেমা পড়তে শুরু করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে পড়েন, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মওলা তোমায় চিনতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দয়ার আল্লাহ রে, আমার দয়ার মাবুদ রে, আপনারে বুঝি আমরা পাইলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, 4র্থ নম্বরে হযরত আবু বকর কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই আবু বকরের থেকে আস্তে আস্তে বংশ পরম্পরায় আমাদের ফুরফুরার দাদু হুজুর এসেছিলেন বাবা। ভাইয়ের আমার, এই হযরত আবু বকর নবীর সাহাবা যিনি ছিলেন বাবা, ইনি জীবন জিন্দেগিতে 4টে বিবাহ করেছিলেন। বড় স্ত্রীর নাম হলো কুতাইলা বিনতে আব্দুল উজ্জা, মেজেটার নাম ছিল উম্মে রোমান, তৃতীয়টার নাম হলো 3 নম্বর স্ত্রী আসমা বিনতে উমাইস, 4র্থ নম্বরের স্ত্রীর নাম ছিল এমন করে হাবিবা বিনতে খারেজা। এই 4 জন স্ত্রী ছিল। হযরত আবু বকরের স্ত্রীর সংখ্যা হলো মোট 4 জন, তবে 3 জন স্ত্রী চিরদিনের জন্য জান্নাতি। একজন স্ত্রী আবু বকরের, একজন স্ত্রী আজীবন কালের জন্য জাহান্নামী। ভাইরা আমার, আমরা যারা ঈমানদার
যদিও আমরা গুনাহগার হতে পারি তথাপিও তো আমরা ঈমানদার বাবা। ঈমানদার যদি কবরে যায় এদের বিচার হবে, এমন গুনাহ করবার কারণে জাহান্নামে যাবে। দীর্ঘদিন আযাব ভোগ করবার পরে আল্লাহ শুধুমাত্র ঈমান থাকার কারণে জাহান্নাম থেকে ফিরাইয়া আল্লাহ জান্নাতের ফয়সালা একদিন করে দিবে বাবা। কিন্তু আবু বকর নবীজির প্রাণ প্রিয় সাহাবা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের একটা স্ত্রী বাবা জীবনে কোনোদিন মাওলার জান্নাতে যাইতে পারবে না। আবু বকর ঈমান আনবার পরে হাজারোবার চেষ্টা করেছিলেন হযরত আবু বকর স্ত্রীকে ঈমানদার বানাবার জন্য, দ্বীনের দাওয়াত দিয়েছে, স্ত্রী দাওয়াত কবুল করি নাই বাবা। আজীবন কালের জন্য ঈমান না আনার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিবে আজীবন কালের জন্য। আবু বকরের প্রথম স্ত্রী নাম হলো কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। এই বড় স্ত্রী আজীবন থাকবে জাহান্নামের ভিতরে। তাহলে বোঝা গেল স্বামী যত দরের মানুষ হোক না কেন, স্বামী যদি পীর হয় বাবা, আবু বকরের চাইতে বড় পীর আর হতে পারে না। ভাইয়েরা আমার নবীর সাহাবা হযরত আবু বকর আমার দাদা হুজুর যদি পীর হয় তাহলে দাদা হুজুরের গোড়া যে আবু বকর তিনি তো আরো বড় পীর। তিনি আল্লাহর নবীর সাহাবা, মর্যাদা কত কত বড় পীর। আমি আপনাদের কাছে বলি, গোটা দুনিয়ার পীর ওলি আউলিয়া আলেম ওলামার গোষ্ঠী যা আছে, যত মরে গেছে যত এখনো আছে, সমস্ত আলেম ওলামা পীর বুজুর্গানে দিন হাজী গাজী সবার মান সম্মান এক জায়গায় করলেও একজন সাহাবার একটা পশমের সমতুল্য মর্যাদা হবে না। সাহাবা তো সাহাবাই, এবং সমস্ত উম্মতের ভিতরে এক নম্বর উম্মত তিনি হলেন দাদা হুজুরের একদম গোড়া ভিত হযরত আবু বকর। ওই তানার স্ত্রী যদি ঈমান না এনে জাহান্নামে যায় তাহলে বোঝা গেল কি ভাই, স্বামীর দোহাই দিয়ে স্ত্রী বাঁচতে পারবে না, স্ত্রীর দোহাই দিয়ে স্বামী বাঁচা যাবে না। তাই তো আমার স্বামী বিরাট হুজুর, আমি তার স্ত্রী, নামাজ নেই, কালাম নেই, কিছু নেই, পর্দা নেই, পুশিদা নেই, কিচ্ছু নেই, বিরাট হুজুরের স্ত্রী হয়ে তুমি নাজাত পাবে না। ভাই তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চারটি বিবাহ করেছেন। ৩ নম্বর স্ত্রীর নাম বলেছি আসমা বিনতে উমাইস। কি নাম বলেছি? আসমা বিনতে উমাইস। উমাইসের কন্যা আসমা। ভাইয়ের আমার, এই আসমা বিনতে উমাইস ইনি এমন একজন মহিলা বাবা, আমি অত দূর আলোচনা করার সময় পাবো না, তবে ইনি সর্বপ্রথম ইনি ছিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হযরত জাফর আবু তালেবের বেটা, নাম হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হযরত আলীর ভাই। হযরত আলী শেরে খোদা, আল্লাহর বিজয়ী বাগ, ইনারা ছিলেন তিনি 4 ভাই। হযরত আলীরা ভাইতে ছিলেন 4 জন। কয়জন? 4 ভাই ছিলেন আলীরা। হযরত আলীর ভাই ছিল আরো 3টি, অর্থাৎ ওনারা 4 ভাই ছিলেন বাবা। বড় ভাইয়ের নাম হলো তালেব, মেজেটার নাম জাফর। ভাইয়ের আমার ওনার নাম আলী, আর একটার নাম ছিল আকিল। তাহলে তালেব আবু তালেব না, কিন্তু শুধু তালেব। আবু তালেব হলো হযরত আলীর বাবা, আর শুধু তালেব হলো হযরত আলীর বড় ভাই। আবু তালেব তালেবের বাপ, আবু তালেব এই যে তালেব ওর বাপ, এই জন্য আলীর ভাইয়ের নাম শুধু তালেব। তাহলে তালেব, জাফর, আলী আর আকিল, এই 4 ভাই। হযরত জাফর মুতার যুদ্ধের সেনাপতি হিসাবে দায়িত্ব পেয়েছিলেন। ওই মুতার যুদ্ধে হযরত জাফর তিনি শহীদ হয়ে যায় বাবা। হাত কেটে দেয়, পা কেটে দেয়, মাথাটা কেটে দেয় বাবা। কিন্তু জাফরের হাতে ছিল সেই সময় ইসলামের ঝান্ডা। হযরত জাফর মুন্ডু কাটা অবস্থায় নিজের দাঁত দিয়া কলেমার পাতা ধরিয়া কলেমার পতাকা উড্ডীন করে রেখেছিলেন, উঁচু করে রেখেছিলেন। কাটা মুন্ডু দিয়া কলেমার পতাকা উঁচু করে রেখেছিলেন, মাটিতে পড়তে দেয় নাই। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর।
একটু মহব্বতে দুরূদ সুবহানাল্লাহুম্মা শিশু নবী চাচার সাথে বাণিজ্যে যান সিরিয়া, দেখেই তাকে নবী বলে চিনে নিলেন বুহাইরা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, তো এই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী মুতার যুদ্ধে তিনজন সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন, তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন বাবা। একটা যুদ্ধে তিনজন সেনাপতি যায় ভাইয়ের আমার, তার ভিতরে হযরত জাফর একজন বাবা। এই মুতার যুদ্ধে হযরত জাফর শহীদ হয়ে গেলেন। এরপরেও তিনি এই কাটা মুন্ডু দ্বারা দাঁত দিয়া ইসলামের পতাকা তুলে ধরেছিলেন বাবা, মাটিতে পড়তে দেয়নি। ওনার স্ত্রী বিধবা হয়ে গেল, শোকতাপ পালন করতেছে, কান্নাকাটি করে। ভাইয়ের আমার, বড় দুঃখ তার মনে বাবা। একটাই মাত্র ছেলে হয়েছে বাবা, ছেলেটার নাম মুহাম্মদ ইবনে আবু জাফর। একটা বাচ্চার মা স্বামী হারা হয়ে গেছে, মনে তার বড় দুঃখ বেদনা। এই জন্য বাপ স্বামী হারা হয়ে গেলে আল্লাহ নির্দেশ দিয়েছে, ও মহিলা, তোমরা যারা স্বামী হারা হয়ে যাবা এমন করে তোমরা শোকাহত হবা, তোমরা শোক পালন করবা, শোকতাপ পালন করা। ভাইয়ের আমার, মহিলাদের জন্য স্বামী হারা হলে শোক পালন করতে হবে কতদিন? জোরে বলেন, কতদিন শোক পালন করতে হয়? কতদিন? স্বামীর জন্য স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। কয়দিন? 4 মাস 10 দিন। আমাদের দেশে শোক পালন হয় না ফিস্টি করে খায়। স্বামী যদি মরে যায় মহিলারা দেখবেন ফিস্টি চালায়, বনভোজন চালায়, জামার বাড়ি, এ বাড়ি, সে বাড়ি, ফুল বাড়ি, সব দলে দলে দিয়ে খায় আর ঘুরিয়ে আসে। ভাই, স্বামী মারা গেলে তার 2-4 দিন পরের থেকে দেখবেন অমুক জায়গায় নেমন্তন্ন, অমুক জায়গায় দাওয়াত করে, তমুক জায়গায় দাওয়াত করে, দলে দলে যায় না। স্বামী মরিয়ে গেছে মানে ওর পাকনা গজাই। অথচ আল্লাহ বলেছেন, ভাই 4 মাস 10 দিন ঘরে থাকতে হবে, বাড়িতে থাকতে হবে, শোক পালন করতে হবে। এ কার নির্দেশ? এই নির্দেশটা কার? আল্লাহ। আল্লাহ নির্দেশ পালন করলে গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াব হয়। ভাই, তাহলে আপনারা বলুন তো, এই বউর বাড়ি যে সম্পদ পাবেন ওটা নেওয়া যাবে? জমি জায়গা? হ্যাঁ, সে বউ মানে আপনি, আপনি মানে বউ। এতদিন শুনেছেন কি? স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। তাহলে স্ত্রী যে স্ত্রী আপনার, আপনি এই স্ত্রী, তাহলে আপনি আর স্ত্রী এক জিনিস। কোন বুঝতে পারেননি? হ্যাঁ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। গেঞ্জি স্বরূপ তুমি স্ত্রীর গায়ের গেঞ্জি, জামা, পোশাক, আর স্ত্রী তোমার পোশাক। হ্যাঁ, এখন তুমি যদি বলো, এই সকিনা বাপের বাড়ির মাল নিয়ে আয়, আনবে না? আনবে না? তুমি যদি না বলো তা আনবে কি করি? তুমি তাকে চাপ দাও, কারণ তোমার অধীনস্থ সে। হ্যাঁ ভাই, নামাজ ছেড়ে দিলে যে দোষ, শ্বশুর বাড়ির মাল ছেড়ে দিল সেই দোষ। আল্লাহর নির্দেশ, শ্বশুর বাড়ির মাল নাও। এই ঘটনা বুঝতে পারেননি? সেইয়ে না, ওই বিয়ের সময় যে সেইয়ে নেবেন, যৌতুক ওটা না, যেটা পাও না অধিকার। ভাই, আপনার সম্বন্ধীরা যা পাবে তার এক সম্বন্ধী যা পাবে তার অর্ধেকটা এর পাও না, এইটা জোর করে আদায় করে নিয়ে আসতে হবে। তা না হলে কি হবে? আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করেছেন আপনি। আল্লাহ নির্দেশ করেছে মাল নাও, তুমি ছেড়ে দিচ্ছ দয়া করে। হ্যাঁ, এখন যদি ছেলে অসুস্থ, যদি বলেন বাপ অসুস্থ লোক তোর নামাজ পড়তে হবে না, মাফ হবে?
এখানে দয়া দক্ষিণার কোনো ব্যাপার না, পাওনা যেটা সেটা নিয়ে নেবেন, মাল দিন। হ্যাঁ, যেতে পারবে, তার অধিকার। আচ্ছা দেখবে ওই জায়গাটায় আপনার স্ত্রী না হয়ে যদি ওই স্ত্রীটা ভাই হতো তা মাল পাইতো তো, তাহলে ভাইকে দ্বিতীয় তো কাজ আলা কেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নির্দেশ ওটা পাবে, নিয়ে নাও। আচ্ছা আপনি যদি আপনার বউ না হয়ে, ধরে নেন আপনি মহিলা, আপনি মহিলা না হয়ে যদি আপনি বেটা ছেলে হতেন, তাহলে ওটা এমনি ছেড়ে দিয়ে আসতেন ভাই, যে আমি ভাই ভিক্ষে করে খাই, ফুটপাতে থাকি, তোরা নিয়ে এলে। ও সে তো করতেন না, সে তো কোড়ায় গন্ডায় একদম সজনের ডালের সজনে গাছ লাগাতেন, নাই তো কষা ফুটে দিতেন, এই পর্যন্ত পাঁচিল টেনে দিতেন। শুধু মেয়ে লোক হয়েছেন বলে পরের মাল খাচ্ছেন, এই জন্য বলতে ওটা ভাইকে দাও দরদে করে। কেন? তোমার সন্তানাদি আছে, এতটুকু হলে নিয়ে নেবে, আল্লাহর নির্দেশ। কিন্তু তুমি যদি মেয়ে না হয়ে যদি ছেলে হইতে, তাহলে কি ভাই গাজন নিয়ে ছেড়ে দিতে? ও রাগ করবেন না, এই জন্যই বলেছি শ্বশুর বাড়ির মাল নিয়ে নেবেন। রাগ হচ্ছে ওদের অনেকের নাকি, হ্যাঁ এই রাগ যেটা বাস্তব আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর নির্দেশ। এই সূরা নিসায় দেখবেন ওয়ারিস ভাগ করেছে কে কতটা পাবে। হ্যাঁ ভাই যাক, ওদিকে আমার কথা না। তো এইরকম করে শোক পালন করতে হবে। স্বামী মরে গেলে কতদিন? 4 মাস 10 দিন, 4 মাস না 4 মাস 10 দিন শোক পালন। আর শোক পালন মানে মাথায় ফুল টুল দিয়ে, রঙিন শাড়ি পরে, হিলতলা জুতো পায়ে দিয়ে, কি বলেন, খড়স খড়স করে বেড়ার নাম শোকতাপ। শোকতাপে বলা হয়েছে কোনো অলংকার রাখা যাবে না, নাকেরটাও পর্যন্ত থাকবে না, হাতের চুড়ি গহনা কিছুই থাকবে না, অলংকার আদি থাকবে না। আর একেবারে সাদা মাঠা কাপড় পরতে হবে, সাদা মাঠা। সাদা মাঠা মানে সাদা শাড়ির কথা আমি বলিনি, সাদা মাঠা কাপড় যা পরলে লোকে তাকাইবে না, তবে সেটার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয় বাবা। এইরকম সাদা মাঠা কাপড় পরতে হবে। চুল আঁচড়ানো নিষেধ রয়েছে, সুগন্ধিত মাখাই যাবে না নারীদের। তাই শোকে হোক আর অশোকে হোক মাথায় তেল দিবেন না, সিরুন দিবেন না, উস্কো খুস্কো অবস্থায় থাকবেন, তবে নোংরা থাকা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকবেন, যাতে করে কেউ তোমার দিকে ভালো দৃষ্টিপাত না করে। এই জন্য পাগলিনীর বেশে, উস্কো শুষ্ক বেশে থাকবা 4 মাস 10 দিন। হাতে কিছুই দেওয়া যাবে না, নাকে দেওয়া যাবে না, কানে দেওয়া যাবে না, কারণ তোমারে দেখলে যেন মনে করে এই মহিলাটার কোনো বিপদ আপদ ঘটে গেছে তার জীবনে। এই জন্য মহিলাটার এই অবস্থা, মুখটা মলিন, এর নাম হলো শোকতাপ। কিন্তু স্বামী মরে দেওয়ার পরে যে ডেরে যে ঘরে, এতে মনে হয় নতুন করে ফের বিয়ে হয়েছে। রাগ করবেন না, হ্যাঁ যদিও যেতে হয়, আপনি আপনার মতন আপনার সেই কায়দায় যাবেন, আর রাত্রিতে এসে ঠিক সেই বাসায় থাকবেন, সেই বাড়িতে। দিনের বেলায় যদি যেতে হয় কোনো কারণবশত, তবে আপনি শোকতাপ অবস্থায় যাবেন, সেই রকম ডেরে যাবেন, সেইভাবে যাবেন, আবার সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসবেন। করতে হবে কতদিন? 4 মাস 10 দিন, কোরআনের নির্দেশ, আমার বানানো কথা না। এইবার 4 মাস পরে তুমি আবার ফের বিয়ে করবা, কি নাকে 2টো করে লাগাবা, কানে 4টে করে ঝুলোবা, সেটা তোমার ব্যাপার। এখানে শরীয়ত তোমাকে আর বাধা নিষেধ দেয় না। 4 মাস 10 দিন পরে এটা করতে হবে। তাহলে স্বামী মরে গেলে 4 মাস 10 দিন, আর নিজের কোনো একেবারে নিকটতম কোনো আত্মীয় স্বজন যদি মারা যায়, ধরুন বাপ মারা গেছে, মা মারা গেছে, শোকতাপ হবে কতদিন? খুব বেশি হলে 3 দিন, খুব বেশি হলে 3 দিন। কারোর জন্য খুব বেশি হলে কতদিন? 3 দিন। তারপর শোক পালন করা কি হারাম। হ্যাঁ, তাহলে আমাদের দেশে কিছু হারামখোর আছে বাপ। আরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় না, কলজেসেও দামি না, কি বলেন? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবার স্বামী একবার যখন মরে যায়, শোক পালন কি প্রতি বছর হয় না? একবারই হয় জীবনে, একবার হয়। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে 3 দিন শোক পালন ধরন করব, তা কি সারা জীবনের জন্য না সেই সময়? তাহলে এখন একদল মহব্বতের লোক, তারা প্রতি বছর মাসখানি করে চালাচ্ছে, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন, শুধু ঘাড়ে শীতেই মারতে। হ্যাঁ, এত দরদ ভালো না।
রাগ করবেন না সোনামানিকেরা। ভাই তাহলে নিকটতম যদি কোনো আত্মীয় স্বজন হয়, বাপ মা ভাই ব্রাদার বন্ধু বান্ধব, খুব বেশি হলে আপনি 3 দিন, তার বিষয়ের উপরে জায়েজ নেই। আর স্বামীর জন্য শোক পালন হবে 4 মাস 10 দিন। ভাইয়ের আমার, আসমা বিনত উমাইস খুব ব্যথায় ব্যথিত, দুঃখ করছে, শোক পালন করছে। বাবা ভাইয়ের আমার, অনেক সাহাবারা ডাক দিয়া বলে, আসমা কান্নাকাটি করো না, দুঃখ করো না রে আসমা, তোমার জীবনে যা কিছু প্রয়োজন, কাপড় লাগুক, সায়া ব্লাউজ লাগুক, তেল পানি যাই লাগুক না কেন, চাল ডাল যা কিছু তোমার জীবন জীবিকা নির্বাহের জন্য যা কিছু প্রয়োজন হবে আমি এইটা দেব। আরেকজন বলে আমি এইটা দেব, আরেকজন সাহাবা বলে আমি এইটা দেব। এক কথায় তোমার জীবনে যা কিছু প্রয়োজন হবে আমরা সাহাবারা তোমাকে মিটিয়ে দেব। এই কথা বলার পরে ওখানে দাঁড়িয়েছিলেন বাবা, ওখানে দাঁড়িয়েছিলেন হযরত আবু বকরের স্ত্রী। সঙ্গে সঙ্গে স্বামীর কাছে গেলেন, ডাক দিয়া বলে, স্বামী আবু বকর, আসমা এখন বড় শোকাহত মর্মাহত, তার স্বামী শহীদ হয়ে গেছে। এক একজন এক একটা জিনিস দেওয়ার জন্য তারা এমন করে ওয়াদা করেছে, এক একজন এক একটা জিনিস দেওয়ার দায়িত্ব নিয়েছে, তার জীবনে খাওয়া পড়ার কোনো কষ্ট হবে না। কিন্তু একটা বাচ্চার মা আমারই বোন এমন করে আসমা বিনতে উমাইস স্বামীহারা হয়ে গেছে, এই স্বামীর অভাবটা তো কেউ পুরাতে চাইল না। এই জন্য আমি স্ত্রী হইয়া আপনার হাতে ধরি পায়ে ধরি অনুরোধ করি রে স্বামী, দয়া করে মেহেরবানি করে আমি অনুমতি দিলাম তাকে অন্তত বিবাহ করে স্বামীর অভাবটুকু আপনি পূরণ করে দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কথায় ওই আসমাকে তিনি বিবাহ করে স্বামীর অভাব পূর্ণ করে দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বউরা বলবে কোনদিন কি বলে, অনেক মা বোনেরা শুনিবে দিয়ে এমনিতেই ঠেকাই রাখতে পারতেন, এই লোক যা বলি যাচ্ছে আরো বেলাই নিয়ে যাবে। রাগ করবেন, তারা কি মানুষ ছিলেন। এই আসমার সঙ্গে হযরত আবু বকর ঘর সংসার করতে করতে 1 বছর পরে একটা সন্তান হলো, নাম রাখলো মুহাম্মদ। কি নাম রাখলো? মুহাম্মদ। তবে স্ত্রী যখন ছিল জাফরের স্ত্রী, তখন একটা ছেলে হয়েছিল, তারও নাম মুহাম্মদ, শুধু বাপের নাম আলাদা। হ্যাঁ, জাফরের ছেলে মুহাম্মদ, আর এটা হয়েছে আবু বকরের ছেলে মুহাম্মদ। এই আবু বকরের 3 নম্বর স্ত্রী নাম হলো আসমা বিনতে উমাইস। এই আসমার গর্ভে মুহাম্মদ নামের যে ছেলেটা হয়েছিল বাবা, ওই ছেলেটা থেকে বংশ পরম্পরায় আস্তে আস্তে ফুরফুরাতে আমার দাদু হুজুর এসেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তার আব্বার নাম তো ছিল আব্দুল মুক্তাদির, মুক্তাদিরের বাপের নাম ছিল মুতাসিম বিল্লাহ, অর্থাৎ দাদু হুজুরের দাদুর নাম ছিল মুতাসিম বিল্লাহ, মুতাসিম বিল্লাহর বাপের নাম গোলাম সামদানি, গোলাম সামদানির বাপের নাম ছিল মুনাক্কার, মুনাক্কার বাপের নাম ওজিউদ্দিন মুস্তাফা, ওজিউদ্দিন মুস্তাফার বাপের নাম মুস্তাফা মাদানি। জানার নামকরণে এমন করে মেদিনীপুর জেলা নামকরণ হয়েছে। শুয়ে আছেন মেদিনীপুর, যেটা পশ্চিম মেদিনীপুর বাবা, ওই পশ্চিম মেদিনীপুরে ভাইয়ের আমার মুস্তাফা মাদানি ঘুমিয়ে আছেন বাবা। দাদা হুজুরের ঊর্ধ্বতন এক দাদু নাম হলো মুস্তাফা মাদানি। এই মুস্তাফা মাদানির বাপের নাম খিজির, খিজিরের বাপের নাম দাউদ, দাউদের বাপের নাম ইসমাইল বাগদাদি, ইসমাইল বাগদাদির বাপের নাম শাহ কালু মিয়া, শাহ কালু মিয়ার বাপের নাম আশরাফউদ্দিন, আশরাফউদ্দিনের বাপের নাম গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিনের বাপের নাম মুহাম্মদ, মুহাম্মাদের বাপের নাম মনসুর বাগদাদি, মনসুর বাগদাদির বাপের নাম জিয়াউদ্দিন জাহেদ, জিয়াউদ্দিন জাহেদের বাপের নাম রোস্তম খুরাসানি, রোস্তম খুরাসানির বাপের নাম হাজী নূর মোহাম্মদ, হাজী নূর মোহাম্মদের বাপের নাম খাজা নাসিরউদ্দিন, খাজা নাসিরউদ্দিনের বাপের নাম শাহজাহান, শাহজাহানের বাপের নাম খাজা মুহাম্মদ উদ্দিন, খাজা মুহাম্মদ উদ্দিনের বাপের নাম শাহ জায়েদ, শাহ জায়েদের বাপের নাম শাহ আরিফ বিল্লাহ, শাহ আরিফ বিল্লাহর বাপের নাম শেখ আমজাদ, শেখ আমজাদের বাপের নাম শেখ আহমদ মুহাদ্দিস, শেখ
আহমদ মুহাদ্দিসের বাপের নাম আব্দুর রহিম, আব্দুর রহিমের বাপের নাম আব্দুর রহমান, আব্দুর রহমানের বাপের নাম কাসেম, কাসেমের বাপের নাম মুহাম্মদ, আর এই মুহাম্মাদের বাপের নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই তাহলে আমাদের দাদা হুজুরের গোড়া কোথায় একটু চিন্তা করা দরকার। তাহলে আমরা হাক্কানি পীরের ইত্তেবা করে চলি, হাক্কানি পীরের ইত্তেবা করি, আমরা ভণ্ড পীরের অনুসারী না, ইত্তেবাও করি না। ভাই ভণ্ড পীরের পরিচয় হলো দেখবেন গাঁটে পাবে মহিলা দিয়ে, মহিলাদের হাতে হাত দিয়ে মুরিদ বানাবে। কি বলেন? মহিলাদের হাতে হাত দিয়ে মুরিদ বানাবে। আবার ভাই এই হলো এক ভণ্ড, আর এক হলো মহিলাদের ঠেলিয়ে শুয়ে যারা ঈদগাহে পাঠায় নামাজের জন্য। এই যারা মহিলাদের হাতে হাত দিয়ে মুরিদ করে এরা ভণ্ড তো, আর যারা মেয়ে লোকের ঠেলিয়ে শুয়ে ঈদগাহে পাঠায়, মসজিদে পাঠায় নামাজের জন্য, এরা হলো আরো ডবল ভণ্ড, আরো কি ডবল ভণ্ড। ভাই আবু বকরকে নবীকে এই ডবল ভণ্ড যারা, এই যে ডবল ভণ্ড, এদের থেকে ওই যারা ওই গাঁটে পাচ্ছে পাঠিয়ে পাচ্ছে অনেক ভালো। ভাই যারা মেয়ে লোক ঠেলিয়ে শুলিয়ে পাঠাচ্ছে মসজিদে, এরা হচ্ছে সাহাবাদের বিরোধী, সাহাবাদের বিরোধী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মহিলাদের মসজিদে নামাজ বন্ধ হয়ে গেছে, ঈদের নামাজ বন্ধ হয়ে গেছে। কার জামানায়? হযরতে দ্বিতীয় খলিফা উমরের জামানায়। নবীর জামানায় কিন্তু মেয়ে লোকেরা পড়তো, আরে নবীর জামানায় পড়তো বলে ওই দলিল দিয়ে তুমি এখন বউ পাঠাতে পারো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ ওমর হতো, মানে যদি কেউ নবী হতো, অবশ্যই আল্লাহ ওমরকে নবুয়ত দিয়ে তাকে নবী বানিয়ে দিত। হাদিস শরীফে এসেছে তিনি হতেন নবী, কারণ নবুয়তের দরজা বন্ধ বলেই হযরত ওমর তো নবী হবে না। হ্যাঁ, কিন্তু নবুয়তের দরজা খোলা থাকলে আমি নবীর পরে নবী হলে হযরত ওমরকে আল্লাহ নবুয়ত দিতেন। কোরআনের বহু আয়াত তানার মতামতের উপর আল্লাহ নাযিল করেছেন। হযরত ওমর এমন এক ব্যক্তি ছিলেন, এই হযরত ওমর তানার খেলাফত কালে, হ্যাঁ ভাই উনি খেলাফতি করেছেন 10.5 বছর। কত বছর? 10.5 বছর দেশ চালিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ভাইয়ের আমার, এই 10.5 বছরের অর্ধেক 5 বছর ধরুন, অর্ধেক টাইম খেলাফতি পাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে মহিলাদের নামাজ বন্ধ করি নাই। 500 বছর কাল মহিলারাও হযরতে ওমরের পিছনে নামাজ আদায় করেছে। বাবা হঠাৎ করে একদিন এমন করে হযরত ওমর নামাজ অন্তে ডাক দিয়া বলল, শোনো, এই যে মাগরিবের নামাজটা তোমরা পড়তেছো, আমি খলিফাতুল মুসলিমিন ওমর তোমাদেরকে জানিয়ে দিলাম, ও মহিলা জাতেরা, ও গো মাস্তুরাতের দলেরা, খবরদার তোমরা যেন কোনোদিন তোমাদেরকে যেন আর মসজিদে দেখতে না পাই। মাগরিব পড়েছো, এশার জামাতে যেন তোমাদের দেখতে না পাই। তোমরা তো দূরের কথা, ছায়াটাও পর্যন্ত যেন দেখা না যায়। বন্ধ। ভাই উনি নিজের ক্ষমতায় বন্ধ করেনি, উনি অনেক কিছু আস করতে পেরেছিলেন। ভাইয়ের আমার, সেদিন হযরতে উমরের পিছনে নামাজে দাঁড়িয়েছিলেন বহু জ্ঞানী গুণী সাহাবারা। তারা কিন্তু সেদিন কেউ বলি নাই, সারা জীবন পড়ে আসতেছে আমার বউ, আমার স্ত্রী, আমার মা, আমার বোন, এমন করে সারা জীবন পড়তেছে নবীর পিছনে। পড়লো হযরত আবু বকরের পিছনে, পড়লো দীর্ঘকাল কয়েক বছর আপনার পিছনে, নবীর পিছনে পড়লো, নবী নিষেধ করলো না। আবু বকরের কাছে পড়লো, নিষেধ করলো না। আপনি কেন নিষেধ করতেছেন? এই ধরনের কোন প্রতিবাদ, কোন কিছু বিরোধিতা ওই জামানায় সাহাবা জানারা ছিলেন কেউ কিন্তু বলি নাই, প্রতিবাদও করেনি। হুজুর কেন এত কাল পড়ে আসতে নবীর পিছনে? হ্যাঁ, আপনি বন্ধ করার কেডা? আমরা হয়তো রেগে যেতাম, ঝামেলা হতো, আন্দোলন হতো, কিন্তু সেদিন কেউ কিছু বলেনি। কিন্তু নবীর চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছেলে, ভাই বড় আলেম, জগৎ বিখ্যাত মুফাসসির, মানে ওনার চাইতে বড় মুফাসসির পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেবে না, কোনোদিন জন্ম নেবে না।
এত বড় মুফাসসির, যত মুফাসসিরের জন্ম হবে সমস্ত মুফাসসিরের মাথা হলেন তিনি। নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর আপন চাচতো ভাই। ভাই রাসূল একটু রফা হজরতে গেছে, পেশাব করতে গেছে, উনি উজুর পানি এনে রেখে দিয়েছেন। তখন ছোট বাচ্চা, হ্যাঁ শিশু বাচ্চা, একদম ছোট, হ্যাঁ কোনো মতে হাঁটতে টাটতে পারে, একটু একটু বোঝে। তো রাসূল পেশাব করতে গেছে, আয়েশা তো উজু করবে এটা বুঝতে পেরে বাচ্চা মানুষ আব্দুল্লাহ এক লোটা পানি এনে রাসূলের জন্য রেখে দিয়েছে। রাসূল দেখি এত খুশি হয়ে গেছে। আচ্ছা আপনার একটা নাতি ছোট, হ্যাঁ 6-7 বছর বয়স কি 8 বছর বয়স, সে যদি আপনার জন্য, আপনি পেশাব করতে গেছেন, পায়খানা করতে গেছেন, নামাজের জন্য করছেন, এই সময় এসে দাদু পানি নেন, তো ওই ছোট্ট বাচ্চাটার কি জ্ঞান আপনি বলেন নাকি? যদি পানি আপনি খুশি হবেন না? খুশি হবেন না? দোয়া করবেন তো খুশি। কি জ্ঞান দেখো, ছোট্ট বাচ্চা বলিনি পানি নিয়ে এসে। তো ওনার চাচতো ভাই ছোট, তো রাসূলের জন্য পবিত্রতা হাসিলের জন্য উনি পানি এনে দিয়েছে ওই বাচ্চা মানুষ। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে উজু করে নিলেন বাবা। এরপরে আল্লাহ নবী আব্দুল্লাহকে বুকের ভিতরে জড়াইয়া দুটা কাঙ্গালের বেশে দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহ, এমন করে যে আব্দুল্লাহর ভিতরে এত জ্ঞান তুমি দিয়েছো, আমার জন্য উজুর পানি এনে দিল, আমি তোমার নবী হইয়া রে আল্লাহ তোমার কাছে দোয়া করি, আব্দুল্লাহকে তুমি কোরআনের জ্ঞান দান করে দাও। নবীর এই দুয়ার খাতিরে আল্লাহ তাআলাকে কোরআনে কারীমের বড় মুফাসসির বানিয়ে দিলেন বাবা। হযরত আবু বকর ওমর বর্ণনা করেন, আমরা বড় বড় সাহাবারা কোরআন বুঝতে না পারলে ওই বাচ্চা ছেলে আব্দুল্লাহর কাছে কোরআনটা বোঝার জন্য যাইতাম। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা এত বড় বড় সাহাবারা কোরআনের বিষয় বুঝতে কোনো অসুবিধা হলে আব্দুল্লাহর কাছে যেয়ে বুঝতাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ নবীর একেবারে আপন চাচতো ভাই। একটু মহব্বতে কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন থাকিতে ভাঙ্গ মেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নিকুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই তো আমি যে কথা বলছিলাম যে এখানে আমরা বসেছি, আমরা হলাম হাক্কানি পীরের অনুসরণ করে চলা মানুষ। কি বলেন? হাক্কানি পীরের অনুসরণ করে চলা মানুষ। আল্লামা হুজুর কেবলা। ভাই তানাকে অনুসরণ করা মানে তানার জীবন আদর্শকে মেনে নিয়ে নিজের জীবনে তা বাস্তবায়িত করা। কিছু দরকার নেই, আপনি যদি বড় বড় কিছু করতেও না পারেন, আল্লামা হুজুরের স্মরণে স্মৃতির উদ্দেশ্যে আপনি একটা নামাজ শিক্ষা কিনে রাখেন, কিনে তাকে তুলে রাখবেন নাকি, ওইটা শুধু পড়বেন, পড়ে ওর উপরে আমল করবেন, দেখবেন তাতে কত সুন্দর কত কি লেখা রয়েছে নামাজের বিষয়। পবিত্রতা হাসিল, প্রথম দেখবেন পবিত্রতা হাসিলের ব্যাপারে লেখা রয়েছে, কিভাবে পবিত্র হতে হয়। পবিত্র হওয়ার জন্য দরকার উযু গোসল, তার যদি না হয় পানি না পাওয়া গেলে কি দ্বারা করতে হবে? মাটি দ্বারা তায়াম্মুম। কি করতে হবে? তায়াম্মুম। ভাই তায়াম্মুমটা শুধু উম্মতে মুহাম্মাদির জন্য, এর আগে নবীদের জামানায় তায়াম্মুম ছিল না, মাটি দ্বারা পবিত্রতা হাসিল হতো না। উম্মতে মুহাম্মাদির জন্য এটা খাস। আমার মনে পড়ে গেল যখন এই উযু পানি দ্বারা উযু করা হয়, গোসল করা হয়। একটা কথা জিজ্ঞাসা করবো আপনাদের কাছে, এবার গোসলটা বড় না উযুটা বড়? গোসলটা বড়। ভাই উযু করলে যে জায়গাগুলো ধুয়ে যায়, ধোয়া হয়, আচ্ছা গোসল করলে সে জায়গাগুলো, উযুর জায়গাগুলো একসাথে ধুয়ে যায় না শুকনো থাকে? সব যায় তো? ভালো।
আমি যে কেন বলছি সেটা পরে বুঝতে পারবেন। তাহলে আচ্ছা, উযু করলে গোসলের যত জায়গা ধুতে হয় সেগুলো ধোয়? উযুর মাধ্যমে কি গোসলের জায়গাগুলো ধোয়া হয়? ওগুলো শুকনো থাকে। তাহলে উযু করলে গোসল হয় না, কারণ গোসল করলে যে জায়গাগুলো ধোয় উযুর দ্বারা সে জায়গাগুলো ধুয়ে যায় না, ধৌত হয় না। এই জন্য তাহলে বোঝা গেল গোসলের ভিতরে উযু আছে, কিন্তু উযুর ভিতরে গোসল নাই। তাহলে গোসল যখন আপনি করেছেন গোসলের ফরজ মেনে, নাকে পানি, কুলি করা, নাকে পানি, সমস্ত শরীর ধৌত করা, তাহলে গোসল হয়ে গেল, আপনি পবিত্র। তাহলে উযু করার দরকার আছে? আর এইবার বলুন, উযু করতে হবে? ওই জন্যই তো কবরে বেটন চালাবে, ওই জন্যই তো আমি এখানে ধরলাম, এটা মাদ্রাসা, এখানে ফালতু কথা বলে গেলেও হবে না বাবা। উযু যদি আপনি উযুর নেকি নিতে চান তাহলে গোসল করবার আগে পুরো উযুটা করবেন, নেকি পেয়ে যাবেন। কিন্তু যদি গোসল করার পরে উযু করেন তাহলে অপচয়কারী হিসেবে আল্লাহর কাছে আপনি বিবেচিত হবেন, অপচয়কারী। আর অপচয়কারী আল্লাহর কাছে বড় প্রিয় পাত্র নাকি? হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে আপনি প্রিয় পাত্র না। আর অপচয় করলে তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে না, হবে না? আর অপচয়কারী কার ভাই? আল্লাহর ওলির ভাই না আল্লাহর দুশমন ইবলিসের ভাই? কোরআনে আছে না নাই? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। মহান আল্লাহ বলেন অপচয়কারী যারা হবে এরা নিশ্চিত শয়তানের ভাই হবে। খবরদার, এই জন্য গোসল হয়ে গেলে আর উযু করা চলবে না, ও নেকির আশায়ও চলবে না। যেহেতু আপনি পানি খরচ করে গোসল করে নিয়েছেন, আমি আপনাদের কাছে বলি বাপের দাওয়াত করলে বাপের দাওয়াতে ছেলে যেতে পারে না, পারে না? একজন আপনার দাওয়াত করেছে, তা আপনি যেতে পারছেন না, কারণে ছেলে পাঠান যায় না, যায় না ভাই? যায়। কিন্তু আপনার ছেলের বন্ধু হিসেবে একজন দাওয়াত করে গেছে, আমার বিয়ে বন্ধু, তোমার দাওয়াত থাকলে দিনের দিন ছেলে বলতে আব্বা সে বন্ধু দাওয়াত করে গেছিল, আমি যেতে পারছি না, তুমি যাও। আচ্ছা, বন্ধুর দাওয়াতে বাপ যেতে পারবে? এতটুকু লজ্জার পানি পেটে থাকলে সে যাবে না। মুসিকাওরাতে যাবে না। যদি কেউ যায় তাহলে বুঝতে হবে মুসিকাওরার চাইতে আরো বেলাই। কি বলেন? আমি বুঝতে চাইছি বাপের দাওয়াতে ছেলে যেতে পারে, আর ছেলের দাওয়াতে বাপ যেতে পারে না লজ্জা থাকলে। ভাই তুমি কেন এখানে? ভাই তো দেশে আমার ছেলেরে বলিলে তাই এইছি, কিরকম একটা লাগে না? আর যদি বলে খোয়া তুই কেন, তো আব্বা শুনতে পারিস মেজাজ নিয়ে বলতি, তো ভালোই। হ্যাঁ, আর তোমার আস্তে আস্তে সেই ছেলে আসেনি ভাই, সে তুমি বলি তো ছেলে ঠেলি চুরি ফাটাই দিয়েছে, তাই কি করবো? হ্যাঁ, তার মানে কিন্তু মানে খুব জোরে। আর ছেলে যদি যায় বাপের, হ্যাঁ তুই কেন এখানে, এই বাপ আসতে পারি না আমি, এতে কি? ভালো করে বুঝতে হবে। তাহলে বোঝা গেল বাপের দাওয়াত করলে ওর ভিতরে নিচের গুলো সব থাকে। তাহলে গোসল হলো বাপ, উযু হলো ছেলে বেলি, ওর মধ্যে এমনি রয়ে গেছে। কোন বুঝতে পারে? ওইটাই দোষ। যদি উযু না ভাঙে তাহলে দোষের হবে। বাড়ি গিয়েও করা যাবে যদি উযু না ভাঙে, তাহলে ওই উযুতেই হবে। ওই উযুতেই নামাজ হবে, ও জানাজা হবে, কোরআন তেলাওয়াত হবে, সব হবে। হ্যাঁ, ভালো করে বুঝুন। এখন আপনার গোসল করতেই হবে বাধ্যতামূলক। আপনি গোসলটা না করে শীতের কারণে, গোসল করাটা বাধ্যতামূলক হয়ে গেছে আপনার, ধরুন বাধ্যতামূলক করতেই হবে, কিন্তু গোসল করলেন না ঠান্ডার কারণে। আল্লাহ, আমি যখন গোসল করতে পারলাম না 400 বার উযু করে নিচ্ছি, হবে? 400 বার 4000 বার করলে হবে? আরে উযু নির্ভর করে গোসলের উপরে। এই কথাগুলো বাঙালিরই বুঝে নিয়ে গেল না। ওই উযু যে উযু দ্বারা কোনো ইবাদত হয়নি, যেমন ধরে রাখুন আপনি দুটোর সময় উযু করেছেন, কিচ্ছু করেননি, উযু নিয়ে বসেই আছেন, হঠাৎ করে আসরের আজান হচ্ছে, আপনি আর উযু করতে পারবেন না, নেকির জন্য করতে পারবেন না। হ্যাঁ, উযু দ্বারা যদি আপনি কোনো ইবাদত করে থাকেন, কিছু করেছেন, নামাজ পড়েছেন কিংবা কোরআন তেলাওয়াত এটা ওটা কিছু করেছেন, তাহলে আপনি নেকির আশায় আবার উযু থাকতে উযু করতে পারেন। ভাই
ভাত রান্না করেছেন 8 জন লোক 7 জন লোক খান 1.5 কিলো করে চাল লাগে রান্না রয়েছে এখন সকালে কেউ খায়নি সকালে খাবে বলে 1.5 কেজি চাল রান্না করে এখন সেই চালের ভাত কেউ একটা হাত দেয়নি কোন একটা কারণবশ খাওয়াই হয়নি এখন দুপুরে এসে বউডার বলেন ফের 1.5 কেজি রান কি বলেন এগুলো না ফুরলে কেউ আবার ফের 1.5 কেজি চাপাতি বলবে কোনো কিছু করনি ওইভাবে উজু রয়ে তুমি আবার ফের চালাচ্ছ এই এখানে আলেমের ঘাটি এখানে ফালতু বলে গেলে আলেমরাই ধরবে আপনাদের ধরা লাগবে না হ্যাঁ আপনি লিপিবদ্ধ করে রাখতেন ভুল প্রমাণ করলে জীবনে বলতে বলতে বহু এসেছে আর নাই আসবে না তবে অপচয়কারী হিসাবে নাম লেখাবেন না গোসল হয়ে যাবে ফরজ মেনে গোসল করবেন নাকে পানি কুলি করা সমস্ত শরীর ধৌত ওতে দুনিয়ার যতই ইবাদত আছে সব হবে উযু চাইতে ভালো হবে ঈদের দিন আপনি উযু করে যাননি কেন ঈদের নামাজ পড়তে গোসল করলেন কেন ওটা সুন্নাত মানে গোসল করলে ওই গোসলেই জাতি হবে আচ্ছা আপনারা বলুন আজান দেওয়ার পরে যদি কেউ বলে নামাজের জন্য মসজিদে আসুন আজানের অপমান করা হয় কথা ঠিক বললাম না ভুল বললাম আজান দেওয়ার মানেটা কি হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসুন ফের যদি আমার মাইকি বলতে নামাজ পড়তে আসেন তাহলে আজানের ইজ্জত দেওয়া হলো না বেইজ্জতি করা হলো এই কথা বুঝতে পারেননি বেইজ্জতি করা হয়েছে তাহলে আমি আজানের অর্থ থাকলো কি তাহলে গোসলের পরে যদি আবার উযু করি আসতে তাহলে গোসলের ইজ্জত নষ্ট করা হয় নিয়ত করে না মানে তার ধরেন গোসল হইলো না তাহলে উযু করলেও তো উযু হবে না গোসল যদি না হয় উযু হবে তাহলে আপনি উযু করেও না পান হ্যাঁ রাগ করবেন না সোনামানিকেরা এই মসলা মসাইল না জেনে এ ভাই কিছু করলে তার কোনো ফায়দা নেই নিয়ম কানুন তো জানা দরকার ইসলাম ধর্মটা এটা নবঢং ধর্ম না যে কেউ এসে করে দিলে ওদের ব্রাহ্মণের মতন ঘন্টা বাজালি হয়ে গেল সমস্ত অমুসলিমদের পক্ষ থেকে কিন্তু আমাদের যা সেই করতে ইমাম করে দিলি হবে না এই জন্য এই ধর্মের শুরু হয়েছে ইসলাম ধর্মের শুরু হয়েছে ইকরা কি দিয়ে শুরু ইকরা মানে পড়ো না বাড়ি বসে থাকতে বলে তাই পড়া কথা দিয়ে যে ধর্মের শুরু সেই ধর্মের মানুষ এখন কিছুই জানি না আমরা শেখার চেষ্টাও করি না আল্লামা হুজুর সেজন্যই তো খাটাখাটনি করে বাঙালিদের জন্য বাংলায় কিতাব তিনি লিখেছেন হ্যাঁ তিনি লিখে গেছেন বাংলায় ছিল আরবিতে উর্দুতে ফার্সিতে বাংলায় লিখে গেছে তাই এখন কিছু বুঝিনি আর যদি আরবি উর্দু ফার্সি থাকতো কি অবস্থা হতো বুঝতে পেরে যান তাহলে আমাদের জন্য তিনি কত বড় একটা উপকার করে গেছে বলেন আমরা তানাদের এই স্মৃতি তানার এই পরিশ্রম তানার এই যে মেহনত আমরা জীবনে ভুলতে পারি না এই জন্য আমরা তো কলেজা থেকে অন্তর থেকে তানাকে মহব্বত করি ভালোবাসি তানার জন্য আমরা স্মৃতি সবার আয়োজন করে থাকি আল্লাহ যেন এই জলসাটাকে কবুল করে নেন সবাই বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের আল্লামা হুজুরকে যেন জান্নাতে আলা মাকাম দান করে এবং যতদিন বেঁচে থাকবো আল্লাহ তানার মতাদর্শের উপরে তানার এই কিতাবগুলো মেনে আল্লাহ যেন আমাদের চলার তৌফিক দেন বলার তৌফিক দেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন তাহলে আর উযু করলে কি হয় উযুর কথাটা কেন এসেছে উযু করলে ভাই একটা বড় লাভ আছে যদি আপনি ঘন উযু করেন ভাইয়ের আমার আল্লাহর নবী মেরাজের রাত্রিতে বাবা দিনের নবী মেরাজের রাত্রিতে যখন চলে গেলেন সঙ্গে ছিলেন হযরত জিবরাইল আমিন কত দূর ছিলেন হাফ রাস্তা পর্যন্ত গেছিলেন জিবরাইল আমিন ওই যে সিদরাতুল মুনতাহা কুল গাছ পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ যাইতে পারবো না আমি আর ওখান থেকে যেতে পারবো না আপনাকে একাই যেতে হবে ভাইয়েরা আমার এখন আপনাদের কাছে বলি বাবা জিবরাইল আমিন গেলেন ওই কুল গাছে যায় জিবরাইল থেমে গেলেন ওখান থেকে রাসূল একা যাইবে ভাইয়েরা আমার এমন করে ডর লাগারও কথা ভয় লাগারও কথা ভাইয়েরা আমার নবীজি এমন করে যায় বাবা আর নবীজি কিন্তু হযরতে বেলালের এমন করে পায়ের আওয়াজ শুনতে পায় নবী পিছন দিকে তাকায় দেখে হযরতে বেলাল আসতেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী দুনিয়াতে এসে ডাক দিয়া বলে বেলাল রে আমি আরশে আজিমে যাওয়ার সময় তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলাম ব্যাপারটা কি কি এমন আমল করো রে বেলাল আমি
আমি তোমার পায়ের আওয়াজটা শুনতে পেয়েছিলাম। হযরতে বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোন আমল করি নাই, আমি হাবশা দেশের কালো বেলাল, এমন কোন আমল আমি করতে পারি না। আমার জিহ্বাটা এমন করে, আমার মানিব এমন করে জিহ্বাটা পুড়িয়ে দিয়েছে, ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারি না, ভালোভাবে আমি আযান দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে তেমন ভালো কোন আমল নাই, তবে ইয়া রাসূলুল্লাহ একটা আমল আমি জীবনে করি, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইহিব্বুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে তাদেরকে ভালোবাসে, ইন্নাল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই বেশি ভালোবাসে, ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা নাকি পবিত্রতা হাসিল করে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন, উযু হালাতে গোসল অবস্থায় যারা, উযু অবস্থায় যারা পাক পবিত্র হালাতে যারা থাকে, তারাই হলো আল্লাহর কাছে বড় পবিত্র। আমি কোরআনে যখন এটা জানতে পারলাম, কোরআনের মাধ্যমে, আমি ওই দিন থেকেই আমি হাবশা দেশের কালো বেলাল, জীবনের যেই উযু নষ্ট হয়ে যায়, আমি বেলাল সঙ্গে সঙ্গে উযু করে নেই। এই অবস্থায় সারা দিন রাত আমি যতক্ষণ না ঘুমাই ততক্ষণ আমি উযু হালাতে থাকি। এই হচ্ছে আমার একটা আমল, বড় আমল বলেন আর ছোট বলেন, এইটাই হলো আমার একমাত্র ভালো আমল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেলাল রে, তোমার এই আমলের কারণে আল্লাহ তোমাকে পছন্দ করেছে, এই জন্য মেরাজের রাত্রিতে জান্নাতের ভিতরে তোর পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতা হাসিল করাটাও, সবসময় পবিত্র পুত পবিত্র থাকাটাও, এটা একটা বিরাট ফজিলতের ব্যাপার। হ্যাঁ ভাই, তাহলে উযু আর গোসল, উযু করলে কি হয়, যত উযু করবে, তবে শর্ত হলো ওই যে উযু করেছেন, যে উযু দ্বারা কিছু করেননি ওই উযু থাকতে উযু করা চলবে না, এটা অপচয় হবে। এই জন্য আপনি উযু করে একটু কোরআন তেলাওয়াত করবেন, দুই রাকাত নফল নামাজ পড়বেন, তাহিয়াতুল উযুটা তো পড়া যায়, ওটা পড়লে ইবাদত হয়ে গেল। আবার উযু করে আসেন, মানে উযু করলে উযুতে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, মানে ওই যারা বলে ওটিপি নাম্বার একটা দিতে, উযু করলে একটা ওটিপি আসে, হ্যাঁ, অন টাইম, হ্যাঁ, পাসওয়ার্ড, তার মানে একটা পাসওয়ার্ড ওতে মেরে দেবেন, মানে 2 রাকাত উযুর নামাজ পড়ে নেবেন, দিলে আপনার পাসওয়ার্ড পেয়ে গেল, আবার উযু চালান। হ্যাঁ, পাসওয়ার্ড মেললে না, শুধু ওইভাবে চালাই দেবে, পাসওয়ার্ড না দিলে কাজ হয়। রাগ করবেন না সোনামানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝবেন। আর যদি বুঝতে না পারেন, ফের সকালবেলা এসে ওখানে বসবেন যে এইরকম টস করিয়ে গেছে যে এতকাল পরে। কেউ কোনোদিন বলে না যে গোসলের পরে উযু করা যাবে না নাকি? আর যদি বলে না গোসল ফরজ মেনে করেনি, তো তোর গোসলই হয়নি, গোসল না হলে উযু করে লাভ নাকি? রাগ করবেন না সোনামানিকেরা। উযু করলে কি হয় ভাইয়ের আমার, যদি কেউ উযু করে, ভাইয়ের আমার, উযু যদি কেউ করে বারবার, দেখবেন বাবা তাদের অন্তর পরিষ্কার হয়। আল্লাহর নবী বলেছেন, যখন কোন বান্দা বান্দি, যখন কোন আমার উম্মত উম্মাতানি উযু শুরু করে দেয় খালেস নিয়তে, সঙ্গে সঙ্গে তার উযুর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া পানির সঙ্গে গুনাহগুলো ভেসে ভেসে চলে যায়। যত উযু করবেন গুনাহ ধুয়ে মুছে যাবে, আর গুনাহ পরিষ্কার হলে, কাপড় থেকে ময়লা বের হলে কাপড় পরিষ্কার হয়, তোমার অঙ্গ থেকে গুনাহ বেরিয়ে গেলে অন্তর পরিষ্কার হয়। এই পরিষ্কার অন্তর নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে, অবশ্যই কিছু আবেদন নিবেদন করলে, অবশ্যই তা মাওলার দরবারে কবুল হয়। এই জন্য পবিত্রতা হাসিলের মশলা প্রত্যেক কিতাবের ভিতরে সর্বপ্রথম দিয়েছে বাবা। নামাজের কথা প্রথম আসে নাই, যত ফিকহ শাস্ত্র রয়েছে, মশলার যত কিতাব আছে, শুরু হয়েছে পাক পবিত্রতা দিয়ে, তহরাত দিয়ে শুরু। কিন্তু নামাজ শ্রেষ্ঠ ইবাদত, নামাজ দিয়ে কোনো কিতাব শুরু করিনি, জীবনে কেউ দেখাতে পারবে না একটা কিতাব নামাজ দিয়ে শুরু হয়েছে, নেই। হ্যাঁ, সমস্ত কিতাব শুরু হয়েছে কি দিয়ে? তাহারাত দিয়ে।
ফিকহের কিতাব যেগুলো মাসলা মাসাইল, হ্যাঁ, বিধিবিধানের কিতাব যেগুলো শুরু হয়েছে তাহারাত দিয়ে। কারণ পবিত্রতাই যদি না জানে তো তার নামাজ পড়ে লাভটা কি হবে? এই জন্য আগে শিখে তোমরা পবিত্র হও। কি হও? পবিত্র হও। ওই এখন পবিত্র হয়ে গেলাম, উযু করে জুমার নামাজের দিন যাইয়ে ওখানে যাই জিকির করতে যতদিন খুতবা চলছে আর এদিকে ঝিমোচ্ছে। ভাই এখন ঝিমতি ঝিমতি অনেকে দেখবেন মাঝে মাঝে শীত হয়েও পড়ে, এরকম কিছু উল্টি পড়ে, পড়ে না বাবু? পড়ে যদি অমনি যদি ঝট করে ওঠে, পড়ে যদি ঝট করে বসে যায়, তার উযু নষ্ট হবে না, তার উযু নষ্ট হবে না। কিন্তু আপনারা বলেন যে পিলিয়ারের গায়ে যদি এরকম বসে থাকতো কি পড়তো? দেয়ালের গায়ে যদি থাকতো পড়তো? তাহলে তো হুশার আগে এমনি উযু চলে গেছে, ও পড়ে গেছে বলেই তো উঠে বসেছে। কিন্তু হেলান দিয়ে থাকলে তো এই অবস্থায় ঘুমিয়েই পড়তো। আর এই অবস্থায় খুতবা শেষে একজন হতে ভাই ও ঠেলে উঠে এইবার আড়ামোড়া করে 2 রাকাত পড়ে বেরিয়ে গেছে। আচ্ছা, ও বিনা উযুতে নামাজ হয়েছে বলে মনে হয়? এই জন্য মসজিদে ট্যাক লাগিয়ে বসা যাবে না। এখন ট্যাক লাগিয়ে যদি বসা না যায় পিলিয়ারে বা দেওয়ালে, চেয়ারে ট্যাক লাগিয়ে বসা যাবে? ও পার্টি বোধহয় এদিকে এখনো ঢুকিনি বাবু, আমাদের ওদিক ঢুকে মসজিদের মধ্যে চেয়ার পার্টি। ওরে চেয়ারের দুধ। আল্লাহ কোরআনে বলেছে দাঁড়িয়ে নামাজ পড়ো, শুয়ে পড়ো, বসিয়ে পড়ো, সিট হয়ে কাত হয়ে কিবলার দিকে পা দিয়ে। কোন দিকে পা? পশ্চিম দিকে, কিবলার দিকে। এই নামাজ হানাতে পশ্চিম দিকে পা দেওয়া যায়? বাঙালি বোঝে না বলেই তো শ্বশুর বাড়িতে তুমি নীতি বেরতে না। আমি বলতেছি যে পশ্চিম দিকে পা দিয়ে নামাজ হালাতে। আমার বাবুজি বলতে পশ্চিম দিকে পা দেওয়া যায়, বুঝলেন? ওরে গায়ে পা দিলি দোষ, কিন্তু রাত্রে স্বামী স্ত্রী শুয়ে থাকলে কতবার পা যাচ্ছে তার তো ঠিক নেই, ওতে কি দোষ হয়? সময় বুঝে স্বামী স্ত্রীর গায়ে পা, স্ত্রী স্বামীর গায়েও পা দেয় না। কিন্তু হঠাৎ যদি ওই পা আবার ঘপ করি আমার স্বামীর গায়ে মারে, তার দোষ না, পাপ না? আবার ওই পা তো লেগ দিয়ে, তাই নামাজের হালাতে পশ্চিম দিকে পা দিলি কোনো দোষ নেই যদি প্রয়োজন হয়। মানে সুস্থ শরীরে না, মানে এমন কাঠ মতন হয়ে গেছে পা, মানে ফোল্ডিং হয় না, ভাঁজ হয় না, তাহলে সেই লোকটা এইভাবে কাটার মতন পশ্চিমের দিক দিয়ে বসে ইশারায় নামাজ পড়বে। এই লোকের জন্য, সমস্ত নামাজের জন্য না, এদের এই লোকটার জন্য, যে লোকটার পা সোজা থাকে, ভাঁজ হয় না। বোঝা গেল? তাহলে দাঁড়িয়ে, বসে, শুয়ে, সিট হইয়ে, কায়ত হইয়ে, পা পশ্চিম দিকে দিয়ে, কিবলার দিকে দিয়ে, বুঝলেন? নামাজ পড়া বৈধ। কিন্তু চেয়ারে কোথাতেই হবে আমি কোনো জায়গায় পাই না। হ্যাঁ, সব মিনিস্টারের বাচ্চারা চেয়ার নিয়ে ঢুকতেছে। হ্যাঁ, ওই লোকটা বসো যে লোকটা সত্যিকারে চলতে ফিরতে পারে না, খুব অসুবিধা, সে বসলে খানিকটা মানানসই। কিন্তু যে লোকটা চেয়ারে পড়তেছে, অনেকে দেখবেন অধিকাংশ সারাদিন পাইতারা মেরি বেড়াচ্ছে, হাটে ঘাটে মাঠে বাজারে বন্দরে চইচিয়ে বেড়াচ্ছে, সালিশ বিচার মোস্তানি হেস্তানি বাস ধরায় লাঠি ধরা কত রকমের দাঙ্গা ফাসাদ করে বেড়াচ্ছে। সেখানে মাজার ব্যয়রাম ধরে মসজিদে। তুমি মসজিদে যেয়ে তুমি ওইভাবে যদি নামাজ পড়ো সুস্থ শরীরে, দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ না সুন্নত? ধরে বলে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ না সুন্নত? ভাই হ্যাঁ, সুন্নত, ফরজ। মেয়ে লোকেগা ওর জন্য সুন্নত না? ওরাও দাঁড়িয়ে, ওরাও দাঁড়িয়ে। তবে ওই হালকি নফল আছে না, নফল নামাজ, এক কথা হালকি টালকি বলেন আর পাতলা বলেন, দা বলেন, যত নফল নামাজ আছে, যত নফল গুলো বসে পড়ার এখতিয়ার দেওয়া আছে। নফল নামাজ বসে আপনি পড়লে পড়তে পারেন, তবে দাঁড়িয়ে পড়লে যা হতো বসে পড়লে হাফ। এইবার তুমি বুঝিয়ে দেখো করতে পারবা। নফল নামাজ দাঁড়িয়ে পড়লে যা হতো বসে পড়লে হাফ। তার নফল এটা ব্যক্তিগত ব্যাপার, তোমার উপর ছেড়ে দেওয়া হলো। যদি সাপ দেয় তো অনেকে পড়বে না, এই জন্য এইরকম আল্লাহ ছাড় করে দিয়েছে, বসে পড়লে হাফ পাবা। দেখে হাফ হলেও বসে চালাই, অনেক সময় নামাজ পড়েছি তারাবি, এবার একটু বসে 4 রাকাত পড়ি, হাফ তো হোক, কিন্তু বসে পড়লি ডবল। হ্যাঁ, বোঝার চেষ্টা করি। তো আমি একটা কথাই বলেছি, এই কথাটা অনেকে কালকে আলোচনা করতে পারে যে গোসল করার পরে ওলো উযু করতে নিষেধ করেছে। হ্যাঁ, উযু যদি ভেঙে যায় সে তো গোসল সবসময় করতে হয়। উযু ভাঙের কারণ যদি ঘটিয়ে যায় তাহলে তো এমনি তো করতে হবে।
গোসল করলি ওতে ওর ভিতরে উজু হয়ে গেছে, আপনারা লক্ষ্য করে দেখেন ওর ভিতরে উজু হয়ে গেছে। ভাই আপনার দুটো কাজ রয়েছে, একটা হলো চৌমাথায় আর একটা হলো পিপায়। এখন পিপার কাজ করতে গেছেন কি এই চৌমাথার কাজ, আর চৌমাথায় ধরেন সাইকেল মোটরসাইকেল সারাই করলেন, সারাই করে এবার পিপায় তো যাতে হবে, তাহলে বাড়ি এসে রওনা হবে না ওখান থেকে গেলে হবে? ওখান থেকে যেতে হবে। কেমন পিপায় গেলেন, পিপায় গেলে তো চৌমাথার উপরে যাচ্ছে। এখন ওই পিপার কাজ সেরে আবার বাড়ি এসে ফের কি চৌমাথায় যাবেন না এক পথে হবে? যদি কেউ বলে সে আমি পিপায় গেলাম, সে চৌমাথায় যাওয়া হয়নি, তো কি বলবো? পিপায় গেলাম তো চৌমাথায় যাওয়া হয়নি, পাগল কি করি আমি সারাই করবো আমি বুঝতে পারছি। পিপায় যাওয়া মানে তো চৌমাথার উপর দিয়ে গেছি, তাহলে গোসল করা মানে উজুর উপর দিয়ে বেরিয়ে গেছে, তাই না? উজু টুজু শোষে বেরিয়ে গেছো, আবার ফের এসে তোমার উজু করতে করতে কেটে। এর বেশি আমার বুঝার ক্ষমতা নেই। যা বলেছি ভাষাগত ত্রুটি হলে মাফ করে দেবেন, কোরআন হাদিসের ত্রুটি বিচ্যুতি হলে আল্লাহ যেন মাফ করে দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এখন